বিরাট জুব্বালাকে একেবারে বাঁদরের চাইতে খারাপ ইসলাম করতে পারে, আবার একে নর্দমা থেকে তুলে আল্লাহ বিশাল সম্মানী করতে পারে একমাত্র দিন দ্বারা। তাই তো আপনারা সময় সময় বলেন ছেলেটা গবরে পদ্ম ফুল রে, ওই বংশী একটা এমএ পাস নাই, ছেলে ফার্স্ট ক্লাস এমএ পাস করলো, ছেলেটা ভালো বলেন না মনে হয়? কোটিপতির ছেলে চোর সিটার, গাঁজা খায়, রাত দিন ভাত খায় মাঝে মধ্যে, ভালো বলবেন না? তার বোঝা যাচ্ছে না? মাসে 2-4 দিন ভাত টাত খায়, বেশিরভাগ গাঁজাই খায়। তা তাকে কি বলবেন না যে না ছেলে জিনিস একখান, আর যাই হোক ওই বাপ দাদার তুই জমিদার, জিনিস একখান মানে নেই, হবে নি? মন্দকে মন্দই বলবেন না। তা আল্লাহর দিনের ক্ষেত্রে একটা লোকের সম্মান বাড়া কমা কিন্তু সুন্নাতের পর মেসেজ করে। তুমি হুজুর মানুষ, তোমার মুখ দিয়ে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, শোনার ভাগ্যই হয় না মুসল্লি করে, তুমি খালি ঠাকুর বলেছেন, কাকা বলেছেন নি পড়ে আসো। এই লজ্জা কোথায় রাখবো? এই গ্রামের লোক কিন্তু আপনারা বুঝবেন না, আমরা বুঝতেছি, ভাই বোঝে, আমার এই ভাইজান বুঝবে, এরা বুঝবে, আপনি বুঝবেন না যে বাইরের পরিস্থিতি কত জটিল। বিশ্বাস করেন, আমরা আমাদের ঘরে বসে আছি, সব হক কথা বলতেছি, আপনি সমানে লোড নিচ্ছেন আর আরামে আমল করতেছেন, আপনার মনে হচ্ছে জগৎটাই মনে হয় এরকম। ছেঁচা খাওয়া, অবহেলিত, দেওয়ালে পিঠ থেকে দেওয়া এই দেশের মাটিতে কত লাখো যুবক আছে আপনি জানেন না। পরিবার থেকে লাঞ্ছিত তারা, একমাত্র নবীদের সুন্নাতকে সুন্নাত বলে মানার কারণে। কত ছেলে যে প্রায় বাড়ি ছাড়া, বাপ বলছে তুই দেশে আসিস নি, ইমাম রাগে, হাজি সাহেব তোর মন খারাপ করে, তুই আসি খালি হাত টানি উপরে দিস, যেদিন একটু নিষ্পালি আসবি সেদিন আসিস, আমি একটু কুমাটুমা করে নরম করে দিস, এইসব বিভিন্নভাবে কথা বলে সুন্নাত থেকে লোকটাকে মানে বাইর করার জন্য রাত দিন গোটা গ্রামবাসী উঠে পড়ে লাগছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি লোকটা সুন্নাহ বলে না মানে, তাহলে এই মানুষ আর যাবেইটা কার কাছে? আমি দুঃখ করে বলি, একটা আলেমের কাছ থেকে সব কিছু চলে গেছে, আসেই খালি জুমার খুতবার জুমার খুতবাটা, আর বিভিন্ন সময় বক্তব্যের মাহফিলে 2-4টা জিনিস, এটা মাওলানা মানুষের হাতে আছে, হুজুর মানুষের হাতে আছে। এইটাও যদি হরিন্দি শেষ করে দেন, এইটাও যদি রাবেয়া বসরির পানির গল্প করে শেষ করে দেন, তাহলে এই লোক কোরআনটা যে বিজ্ঞানময়, কোরআনটা যে আধুনিক, কোরআনটাই যে একমাত্র সবচেয়ে বড় স্মার্টনেস, এইটা বুঝবে কবে? খ্রিস্টানকে আপনি এই সুযোগ করে দিবেন না দেশে মরার আগে বুঝুক? বাপ রে বাপ, কোরআনকে জিনিস, এর জায়গা কলম দেওয়ার কোনো জায়গা নেই। আর খ্রিস্টান বসে আছে যে মুসলমান আর হিন্দু বসবো, মুসলমান হলে হলে লাল ফিতি বাঁধা, আর হিন্দু হলে লাল ফিতি বাঁধা, আর মুসলমান হলে হলে তাবিজ দেওয়া, এইটা দেখে চিনতেছে। এই জন্য আল্লাহ আপনাকে সম্মানী করবেন? লজ্জা। কথা শেষ করে দিই, লম্বা সময় আমি এইভাবে কেউ বলেও না যে হ্যাঁ শেষ করে দেন, এইভাবে ভয়ও না কেউ। আসলে অনেক বক্তা দেখি যে মুসল্লি বিরক্ত, উঠে চলে যায়, তাও খালি টানেই, আবার মাঝে মধ্যে বিরক্ত হচ্ছে না তো, কেউ কি কয় সামনের থেকে এটা বলে না কেউ, বুঝছেন? এটা যাই হোক, তারপরে আমরা এই কাটাটা ঘুরি ওই জায়গায় গেলে শেষ করে দেবো। তাহলে আমাদের 3 জনের একটা সমতা ঠিক থাকলো, 6, 7, 7, 8, 8, 9, আমার মনে হয় এটা সুন্দর হয়। আর আপনাদের এই পোস্টটা দেওয়ার পরে কত মানুষ যে আমাকে জিজ্ঞাসা করছে, ভাইরা জানে, ও নাম্বার দিয়েছিলাম তাদের কাছে, সবাই খুব খুশি যে এই গ্রামের মানুষ একটা ব্যতিক্রম একটা কাজ করছে। মাহফিল মানেই একটা ট্রেডিশন হয়ে গেছে যে আনলিমিটেড একটা এলোমেলো একটা সিস্টেম, কাকে কখন দিবে, রাতে 1টা বেজে গেছে, কে কোথায় শুয়ে আছে বসে আছে, এটা ডিসিপ্লিন নাই। অথচ এরা টাইম উল্লেখ করে দিয়েছে 6টা 7টা 7টা 8টা 8টা থেকে প্রধান, এত সুন্দর একটা কাজ করেছে। এবং আমি আসার পর ভাবতেছিলাম সাধারণই ছিল, তারপর মনে করছিলাম যে এইভাবে টাইম টেবিল আদৌ তারা করতে পারবে কিনা। এখন দেখি যে কাটায় কাটায় আলেমরাও সচেতন, মুসল্লিরাও, কমিটিরাও সচেতন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা একটা ভালো পরিবেশ হয়েছে। এই সমস্ত জায়গা থেকে আমরা মানুষকে বলতে চাচ্ছি, মাহফিল মানেই যেটা তারাইটা, মাহফিল মানেই যে পরের দিন 9টার সময় ঘুম থেকে উঠা লাগবে আর ওই হাদিস আমল করা লাগবে, যখন চেতন পাও তখন নামাজ পড়ো। তো তোমার আগে হোশ ছিল না, তুমি এইভাবে তুমি রাত 3টা পর্যন্ত তোমার বক্তব্যের কি প্রয়োজন আছে? এই হাদিসটা নিয়ে চলে গেছে, হলে যখন চেতন পাও তখনই পড়ো। এটা তো এক্সেপশনাল ঘটনা, ব্যতিক্রম কোনো মানুষের অসুস্থতার কারণে অ্যালার্ম বাজতে শোনে নাই, বিনা অপরাধে ভালো মানুষ শুয়ে আছে, হয়তো উনি বুঝতে পারে নাই। উনি যদি 8টায় ঘুম ভাঙে, কোনো কথা না বলে প্রথমে সালাত আদায় করবে, এইটার হিসাব আছে। কিন্তু আপনি আন্দাজে আল্লাহ 30টা দিন মাহফিলের বক্তার প্রধান হলেই 12টা, প্রধান হলেই 11টায় উঠান, তাকে ওই লোক শেষ করবে কখন? উনি নিজেই সালাত করবে কখন আর আপনি করবেন কখন? সেই হিসেবে এই গ্রামবাসীকে, এই কমিটিকে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, জি, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে সম্মান দেন নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ নিশ্চয়ই করে বলতেছে, অবশ্যই আমি আল্লাহকে যথাযথ ভয় করে হলে আলেম ওলামা, জ্ঞানী মানুষ, যাদের দ্বীনি বিদ্যা আছে।
কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, বলো তো দেখি কানা লোক আর চোখালা লোক কি সমান? কোরআনের ভাষার দিক তাকান না কেন? আমি আর আপনারা 10 আনা 6 আনা হতে পারি, আপনার কাছে 3 টাকা আছে, আমার কাছে না 20 টাকা আছে, আমার কাছে না 20 টাকা আছে, ভাইয়ের কাছে মনে হয় না 2 কোটি আছে। এরকমই তো হয়, কিছুই নাই এরকম লোক আছে নাকি আজকাল? ফকিরও যে তার বাড়িতে 2-4-5 দিন খাবে সে চাউল আছে, অথচ আল্লাহ নাই করে দিচ্ছে, একবার অস্বীকার করতেছে। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কানা লোক আর চোখালা লোক যেমন, আমার কোরআনের বিদ্যা দ্বীনি ইলম আছে যার কাছে আর যার কাছে নাই, সেই দুইজনে এরকম। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, এটা শেষে বলি, এটা শেষে বলি। হাল ইয়াস্তাবিল যুলুমাত ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন, রাত 12টা যেমন, সকাল 10টা যেমন, দ্বীনি বিদ্যাওয়ালা তেমন, দ্বীনির বিদ্যা নাই যে সেই রকম, এই দুইজনের পার্থক্য তেমন। এইবার হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ নিজেই আপনাকে প্রশ্ন করতেছে, জানা আর অজানা কোনোদিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায়? দেখেন তো কি হিসাব। এইবার আল্লাহ বলতেছে হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, দ্বীনি বিদ্যাওয়ালা মানুষ আর দ্বীনহীন মানুষ ওই রকম। কিসের সাথে কি? আমার মনে হয় মানুষের সাথে তুলনা দিতে গিয়ে পৃথিবীর মানুষ কোনোদিনও বলে নাই যে ও হাঁটিয়ে যাচ্ছে ও হলো মরা মানুষ, এটা শুনছেন কোনোদিন? জান যার আছে তাকে কেউ মরা বলে না, কেউ বলে না। আইসিইউ তো ঠেলি রাখি দিয়েছে 6 বছর, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চালু আছে। কোনো পাগলও কেউ বলবেন লোকটা মরে গেছে, অথচ জীবন্ত মানুষকে আল্লাহ মরার সাথে তুলনা করতেছে শুধুমাত্র দ্বীনের সম্পর্কের কারণে। বোঝা যাচ্ছে কিনা? কি বাবাজিরা কথা বলতেছেন কিনা? অসুবিধা হচ্ছে? জি। তো এই মৌলানা মানুষকে আমরা বেদাতি বলবোটা কেন? এই বেদাতি লোকটাকে কেন, এই মৌলানা মানুষটাকে কেন হাউজে কাউসারে পানি দিবেন না? এই বেদাতি এই মৌলানাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেছে যে এ হবে মানুষের ভিতরে সবচাইতে নিকৃষ্ট, আবার মানুষের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট? সম্পর্ক যখন দিন নিয়ে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন মতো দিন দিতে চালান না। কেননা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন নাই, সব কথা হলো ওহী। সুবহানাল্লাহ। দিন হিসেবে তিনি আমাদের কাছে যা বলেছেন এটা কি? ওহী। তার মন মতো কোনো কথা বলেন নাই। এই ধমক তো আছে, ইলা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, ডান হাত ধরে গলার কণ্ঠ প্রাণশিরি কেটে দিতেন আল্লাহ যদি আমাদের নবী নিজ থেকে কিছু বলতেন। এত স্পষ্টতা থাকার পরেও কোন জ্ঞানে আপনি মাকে চেয়ার থেকে টানি তুলে দিয়ে চাষিক বসতে দিলেন? কোন জ্ঞানে আপনি বলেন তো? আপনার ধরেই নিলাম যে আপনার বস আপনাকে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন দেয়, দেয় না? এরকম নাই বস মনে হয়। এই 1 লক্ষ টাকার 50,000 টাকা দিয়ে আপনার ভিক্ষুক বাপকে আপনি সম্মানী জায়গায় বসাইছেন না? এরকম ছেলে প্রতি মাসে 50,000 টাকা করে বাপকে দেন। বাপ আর আপনি চেয়ারে 2 জন বসে আছেন, আপনার বস আর আপনার বসের বউ কি মনে করে হঠাৎ করে বাসে উঠছে? পারে না উঠতে, তাদের মন চাইছে যে একটু খোলামেলা মানুষের ভিতরে ঘুরবো, এই বাসে উঠে আমরা যাবো। তো এখন আপনি উঠতে পারেন, কিন্তু এই সুযোগ আপনাকে দেওয়া হয়নি যে আপনার বাপের চেয়ারতে টানি তুলে দিয়ে ওই সারা বউ বসতে দেওয়া। যতই আপনার 1 লাখ টাকা বেতন দিক, আপনি কথা বলতে পারেন না? বা এই যে সম্মানের জায়গা আছেন, বাড়িতে যাই কিছু করতেছেন, টাকা পয়সা সব কিছু কিন্তু এই সারের ওসিলে আমি পাইছি। চেয়ার থেকে ওঠেন, আমি সারাকে একটু বসতে দেবো, কামটা কি ভালো হবে? 1 কোটি টাকা বেতনও যদি দেয়, তুমি তোমার চেয়ার ছাড়িয়ে দিয়ে তুমি পলাও না, বসে থাকো কেন, শুয়ে থাকো গা, তুমি তোমার বাপকে উঠাতে পারো না। কেননা তোমার বস যত টাকাই তোমার বেতন দিক, অন্তত বাপের মানটা নিতে পারতেছে না সে। সিটার হুজুর কেন, কোন লজ্জায় কোরআন পড়ি মানুষের কাছে মুরিদ হতে বলে? আমার লজ্জায় গেলাম জীবনটা। ফকিন্নির বাচ্চা কেন ভাবে না একবার যে আমার আল্লাহ চাইতে দরদি কেউ নাই? এটা কেন বোঝে না? এই কষ্ট আমার থেকেই গেল জীবনভর। তুমি নিজে কোরআন পড়তেছো, অপরকে পড়াচ্ছ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হুজুর মানুষ এমনি তো সম্মানী, সে একজন আলেম মানুষ, নিজে কোরআন পড়ছে, আরো লোককে শেখাচ্ছে। এই সম্মানী মানুষ আবার বাবার লেজ ধরে রুমাল ছাড়িয়ে দিয়েছে, মুড়ি ধরে বসে পড়ে রয়েছে। এই দুঃখ কার কাছে রাখবেন? তাহলে এই মুরব্বী বাবা যেটা যাবে কার কাছে? আপনার মতো না যুবক দিন শিখবে কার কাছ থেকে? খারাপ লাগছে মনে হয় আপনাদের? এই কষ্টটাই হলো অবস্থা। মানুষের কাছে ছোটা বাদ দিয়ে দিলেই আল্লাহর দয়া পাবে সে। যেই আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে রাস্তা করে দিতে পারে, ওই আল্লাহ একই রকম আছে। সাবাতু আবওয়াব, 7টা বড় বড় তালাযুক্ত দরজা চাবিবিহীন যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সময় খুলে দিতে পারে, ওই আল্লাহর ক্ষমতা একই রকম আছে। আপনি এইরকম ছেলে পেলে পাইছেন বলে মনে করি না যে ছেলে পেলে হাত আগুনের ভিতরে হাত ধরে দিয়েছে আর হাত পড়ে নাই। নাম বলেন তো দেখি।
বাচ্চা মানুষ, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বিবি, সামান্য একটু সময়ের জন্য হয়তো দুধটা রাখি বাসায় ঘরে গেছে একটা জিনিস আনতে, এইটুকু সময়ের ভিতরে আপনার ছেলের হাত পড়ে গেল, আগুনেও হাত দেয় নাই, খালি কড়াই গরম করে একটু ধরেছে, সাইডে পড়ে গেছে, ফোসা পড়ে গেছে, হয় না মনে হয়? অথচ জ্বলন্ত আগুনের ভিতর থেকে একটা পশম না পোড়া ইব্রাহিম আলাইহিস সালামকে টানি বার করতে পারে নাই আল্লাহ, মনে হয়? ওই আল্লাহর একই রকম ক্ষমতা আছে। আপনি কেন বোঝেন না যে আমার পাপের কথা যার বলবো তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ঠাকুরের কাছে যান কোন জ্ঞানে? আমি ঠাকুর বলি তো, কেউ কেউ আবার পর রাগিয়ে যায়, একজন করছে যে বিশ্বাস করেন কোনো আরবি হরফ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, তো যে জিনিসের বানানি হয় না ও সাতার আমি ঠাকুর বলি না ব্রাহ্মণ বলি, তো তোমার কি? তাই বললাম আমি, বরং ঠাকুর বলার তা বাংলা শব্দে যায়, যেটা বাংলা ওয়ার্ড আমি বললাম। পীর কোনটায় যায়? ও ভাষাই তো আমার না, ফার্সি ভাষা, তো কি বলবি আর বলেন। এদিন আমি পীর টির বলি, আমি ঠাকুরই বেশি বলি, রাগ করেন আপনারা কিনা? আমি ঠাকুরই বেশি বলি। ভালো একটা মুফতি, মৌলানা সুন্দর মুফতি, সে বললো যে কে তুমি নামাজ পড়তেছো কি জন্য, দেখছো না খুতবা দিচ্ছেন, বুঝতো? তাহলে ওই মুফতিটার নাম বদলা দিয়ে আমি গার সাথে আর একটা কিছু দিই, তার নাম কানা মুফতি। কেন না, মুফতি ওকে বানালো কোন পাগল, কোন পাগল ওইকে মাঠে ছাড়িয়ে দিয়ে বললো যে তুমি মুফতি। ও ঠিক, ও এখনো কিন্তু জানেই না ও কেন মুফতি হয়েছে, ও ধারণার পর মুফতি, অথচ জানেই না যে জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা লোকটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বলছে তুমি সালাত আদায় করেছো না, 2 রাকাত সালাত আদায় করে বসো, লা ইয়াজলিস ইযা দাখালাল মসজিদ, মসজিদে আগে বসো না ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। মুফতি বলতেছে দেখতেছেন আমি খুতবা দিচ্ছি, তাহলে ওকে আপনি সুস্থ মুফতি বলবেন না কানা মুফতি বলবেন? এই কিছু কিছু শব্দ আমি বলি আর কি, এইগুলি আবার অনেকে অনুবাদ করে। তো যাই হোক, আমরা চাই পৃথিবীর সকল কালেমা পড়া মুসলমান আমরা এক হয়ে যাব। কিসের ভিত্তিতে বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাপকাঠির ভিত্তিতে, আল্লাহর কোরআন এবং নবীদের সহিহ সুন্নাহর ভিত্তিতে। আন্দাজে এক হবো না সুন্নাহ দিয়ে এক হবো? ব্যাস, আমরা তো চাচ্ছি। আর 2 মিনিট আছে মনে হয়, জি সময়ের একটা ব্যাপার না, কেউ আবার বলে না শেষ করে দেন। জি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানী করতে চান। আপনার আব্বা আপনাকে বলছে যে রাত বিরাত বেশি বেশি বোঝায়, অন্য রাস্তা কুমানের দেওয়ার চিন্তা তোমার নাই, তুমি সোজা এই রাস্তাতে চলে যাও মাদক দিয়ে। তো আপনি মনে করলেন যে ওই এইভাবে বলা যায়, মানে ওই ব্যথা হচ্ছে খুব, তো একটা জিনিস খাচ্ছে, আমার চোখের সামনে এটা ঘটনা ঘটছে, বিশ্বাস করেন। আমি এক জায়গায় মাহফিলে গিয়ে আমি পাশে আমাকে খেতে দিছে, স্বামী স্ত্রীকে খুব জোরে ধমক দিচ্ছে। তো জোরে দেওয়ার কারণে পরে জিজ্ঞাসা করলাম যে ভাইজান আপনি ধমক দিলেন কি কারণে? তো বলতেছে ডাক্তার মানাও করছে যে এই 2টা ওষুধ একই সাথে খায়েন না, তাও খায়া ফেললো। বললাম কেন? তো বলছে যে ওইটা খালি ব্যথা কমে যায়, কিন্তু ডাক্তার বলছে যে এইভাবে খাওয়া লাগে না। তো বললাম যে খাইছে, তো বলছে রাগ করছে তো অন্য কারণে। আমি বলতেছি এই কাম করতেছেও কেন? তো আমার বউ আমাকে জবাব দিচ্ছে ডাক্তারটা ঠিক পাবি না। কিন্তু কি বুঝলেন, একসাথে তো আমি 2টি বড়ি খাচ্ছি, এটা কি ডাক্তার বুঝবেনি? আচ্ছা কত কিসের সাথে কি? ডাক্তার ঠিক না বলি কি খাওয়া যায় হবে? বোঝা যাচ্ছে না। আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে না, আল্লাহ আমাকে পাপের জন্য দুনিয়াতে ভোগাচ্ছে না, বান্দার হক নষ্ট করার জন্য আমাকে আল্লাহ রাগ করে আমাকে ফেলায় দিচ্ছে না, রিজিক নষ্ট করে দিচ্ছে না। সেই জন্য কি আমি ধরে নেব যে আল্লাহ আমাকে ভালোবাসতেছে? এই জন্য কি আমি ধরে নেব যে আমার পাপটা বৈধ হয়ে গেল? তোমাকে বলেই দিয়েছে যে লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে দিও না। সে সত্ত্বেও আপনি মিশাচ্ছেন আর বলতেছেন যে আল্লাহ কি ঠিক পাচ্ছে নাকি? আমার তো ভালোই চলতেছে, অসুবিধাটা কি? যে যে দলে যে যে গতির উপরে আছে, আবার শুধরাতে গেলে আরো বেশি বিগড়ে যায় না? বোঝা যাচ্ছে না মনে হয়, বিগড়ে যায়। শাশুড়িকে আলাদা করে একটু বোঝাতেই যান যে নিজের মেয়েও তো ভুলভ্রান্তি করে, মানুষের ভুল হয়েই থাকে, পরের মেয়ে অত ধরলে চলে নাকি, একটু শান্ত হোক, ঠিক হয়ে যাবে। ভালো কথা বললেন না আপনি। দেখবেন যে আগে যদি 10টা বদনাম করতে, এখন 30টা বদনাম করবেন। আপনার লোক পাইছে যে জানো না দেবো কি জিনিস বিগড়ে গেছে, ভালো কথা বলতেছে না, আরো বদনাম বেশি করে করতেছে। আবার শাশুড়ির কাছে, ছেলের বোর কাছে যান, যাই বলেন যে তোমাকে বলি না তো এটা তোমার মা, তা বলি না, তবে তোমার স্বামীর মা। মানুষের ভুলভ্রান্তি হয়, বয়স হয়ে গেছে, সব কথাই তোমার বুদ্ধি দিয়ে মাপা লাগবে সেটা তো না। ভুলভ্রান্তি মানুষের থাকে, তার পেটে তোমার স্বামীরা আসছে,
অত হিসাব করলে চলে না, কষ্ট করে মানুষ করছে, তুমি একটু স্যাক্রিফাইস করে একটু কায়দা করে চলো, সঙ্গে সঙ্গে আরো 10টা বদনাম না করে ছাড়বে না। একবার ভাববে না যে এই লোক তো ওনার নিজের উপকারে আসে নাই, আমার উপকারের জন্য আসছে। প্রথমেই বলবেন যে কত বড় ডাইনি, আপনি তো জানেনই না, আপনি আন্দাজেই আমার শাসন করতে আসছেন, খুব খারাপ। একটা লোক জিলাপি খাওয়াকেই ধর্ম মনে করে, মানুষের কাছে পড়ে থাকাটাকেই ধর্ম মনে করে, তাকে তাওহীদের দাওয়াত দিয়েই দেখেন আরো বিগড়ে যায়। তোমরা ওহাবি, তোমার চিনি না, তোমরা কি বলবে আমার জানা আছে, আব্বা কামেল হয়ে গেছে অনেক আগেই। এই যে কত শয়তানি, প্রত্যেকটা দল কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ স্বচ্ছ ধর্মটাকে বাইরে ভাঙিয়ে আমি আর আপনি আলাদা আলাদা করে প্রত্যেকেই যে যার মত নিয়ে আজকে আনন্দ প্রকাশ করতেছি। সঠিক সিরাতাল মুস্তাকিম পড়েই আছে। খারাপ লাগছে মনে হয় আপনাদের? পড়েই আছে। রাস্তা একটা হওয়া ভালো না 17টা হওয়া ভালো? একটা হওয়া সুন্দর, সুবিধা। একজন মালিকের আন্ডারে 15 জন কর্মচারী খাটে না মনে হয় দেশে? নাই। একটা মালিক একদিন 30টা লোক খাটাচ্ছে, হয় না মনে হয় এরকম? 30 জন মালিক মিলে একটা লোক রেখে দেখেন তো, আপনার ফাঁসি নেওয়া লাগবে টেনশনে। 30 জন মালিক মিলে সিদ্ধান্ত নিল যে আমরা একটা লোকের কামলা নেব, এই কামলা আমাদের আধা ঘন্টা করে করে আমাদের 30 জনের কাজ করে দেবে। 3 দিনও আপনি লিমিট ঠিক রাখতে পারবেন না, এমন বিপদে পড়বেন ওই ছেলেও মরবি। ওই ছেলে 2 দিন কাম করি কবি একটু বিষ নাই, সামান্য ভাতের পর একটু দিয়েন তো। এইভাবে কোন মানুষ খুশি করা যায়? আপনি চান গরম পানি এসায়, ঠান্ডা পানি এসায়, এই জামে নামা বসায়, অমুকটা বসায়, ছাগল বাঁধা, আমি গোলা ফেলা দিই, 30 জনের কথা মানবো কিভাবে? একজন মালিক হলে 30টা কামলার কোনো কিছুই সমস্যা হতো না, রিল্যাক্সে কাজ করে দিত। দিন শেষে কেক বিল দিত কয়জন? ভেজাল কম। এখন এই ছেলে 30 জন মালিক যে কাজ শেষে বেতন নিতে যাবে কার কাছে? আমার কষ্ট হলে এক জায়গা, আপনি যে ঠাকুরের কাছে পড়ে আসেন, আচ্ছা ঘুরিয়ে দিই, পীরের কাছে পড়ে আসেন, বাবার কাছে পড়ে আসেন, এই প্রথম কথা যে এই বাবা যে আল্লাহওয়ালা, এই বাবা বললো কিনা? এই বাবা কিভাবে বুঝলো যে বাবা যিনি সাক্ষাৎ বুঝলো? কে বুঝলো? কেননা কবরে ঢোকার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে লোকটা জান্নাতি না জাহান্নামী, এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে আগেই সে বুঝলো কিভাবে আমি ভালো মানুষ। 2, আপনি কিভাবে বুঝলেন যে এই বাবা নিয়ে কবরে চলে যেতে পারবেন, এর চাই মোটা বাবা বাড়াবে না? কে বুঝলেন? ফাইন, এটা বাবাকে সুন্দর মনে করে ভালোভাবে যত্ন আদর যত্ন করা। সারা বছরের বহু লোক আছে, বহু ঢাকা নারায়ণগঞ্জের বহু ব্যবসায়ী আছে, সারা বছরের ইনকামের একটা অংশ বাবার জন্য রেখে দেয়। 10% হোক 5% হোক একটা অংশ প্রতি বছর ওরস মুবারকে দিয়ে আসে। খারাপ লাগছে মনে হয়? আসে না এরকম? দিয়ে আসে। তো তাকে আপনি একটু কষ্ট করে বলেন যে আপনি কেন যাচ্ছেন, ভালো মনে করে যাচ্ছেন। 1 বছর 2 বছর পর প্রমাণ হইল যে আপনার ওই বাবা তার ছোট ভাইয়ের জমি জোর করে জবরদস্তি করে লিখে নেছে, এইবার কি আপনি তার প্রতি আর আগের মতো শ্রদ্ধা করতে থাকবেন? তো আপনি প্রমাণ পেলেন যে আপনার বাবা মানুষ, তো তার ভিতরে তো অহংকার লোভ থাকতে পারে। আপন মায়ের পেটের 3টা বোনের সম্পত্তি জোর করে বা গোপনে লিখে নেছে, এখন কি আর আগের মতো দরদ থাকবে নি? তাহলে এখন আর একটা বাবা খোদা লাগবে। এখন তার কাছে গেলেন, আবার তার কাছে যাবার 6 মাস পরে থাকলেন, 6 মাস পরে প্রমাণ হলো যে আপনার বাবা হলো মাঝে মধ্যে গাঁজা খায়, তার প্রতি কি আর আপনার দরদ ভালোবাসা থাকবে নি? তার কিছুদিন পরে আরেকটা বাবার কাছে গেলেন, সেই বাবার কাছে লম্বা সময় থাকতে 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 যা প্রমাণ পেলেন, হঠাৎ একদিন সরকারিভাবে একটা কাগজ বা নিউজ পেপারে আসছে নির্ভরযোগ্য দলিল সহ যে আপনার বাবার খানকাই আছে সরকারি জায়গার পর। তাহলে আপনার তার প্রতি কি আর ওইভাবে দরদ থাকবে নি? এরপরে আরো 2-4 বছর আরেক বাবা খুঁজি, 3-4 বছর পর ঠিক পেলেন যে আমার বাবার যে খেলাফত দিয়ে গেছে সে লোক আদৌ পাইছে আছে, তাহলে তো বাবা ওইটাই মোটা বাবা। এই বাবা সারি দিয়ে আবার ওই বাবার কাছে পড়ে থাকলেন। শেষ পর্যন্ত মনে করলেন না, যা পাইছে যিনি সাক্ষাৎ মুরব্বী মানুষ, এই বাবা হলো কামেল বেশি। দেখা গেল ওই বাবা 30 বছরও নয় করেই থাকলেন। মরার আগের দিন প্রমাণ পেলেন যে আমার এই বাবা হলো সিটার, আমার এই বাবা সিটার বাটপার, আমার এই বাবা সঠিক না, লোক ভালো না। এতদিন শুনতেছিলাম 2 বিঘি 4 বিঘি 5 বিঘি সরকারি জমি দখল করে আছে, আমার বাবা বলে 8টা বিয়ে করছে, এরকম লোক আর কি করবেন? কর। তখন যৌবন ছিল, তখন যুবক মানুষ, তখন ব্যবসার জন্য নারায়ণগঞ্জে একটা পয়দা করে থোয়াছে, বিয়েটাই করি। আর এক জায়গায় ব্যবসা করতে গেছে বহু লোক আছে গেলে আবার বরিশাল আবার একটা করে থোয়াছে। এরকম গুণী দেখলেন যে মাসনা বা সোলাসা বা রুবা, আল্লাহ বলতেছে 2, 3, 4 অথবা 1। আপনার বাবা 8টা করছিল, তার লোক কি ভালো? এখন কি করবেন? তাহলে মরার আগে যাবেন তা কোন জায়গা?
তাহলে মানুষের কাছে পড়ে থাকা ভেজাল না? সব মুশকিল বাদ দিয়ে যদি মরা পর্যন্ত আল্লাহর দয়ার উপরে যদি আপনি আস্থা নিয়ে পড়ে থাকতেন, আমরা আশাবাদী আপনার যত বড় গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিতেন ইনশাআল্লাহ। আচ্ছা, 100টা হত্যা করার পর বানি ইসরাইলের ভিতরে একটা লোক ক্ষমা পাইছে মনে হয়, জানেন কিনা? পায় নাই। এই আপনাকে বলেন তো দেখি, কোন কারণে লোকটা ক্ষমা পাইল? কারণ একটাই, অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল লোকটা মরার আগে, আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো সপ্তম আসমানের উপরে আছে। ও যদি ঠাকুরের দিকে দৌড়াতো, আল্লাহর কসম 100 চাইতে আরো বেশি পাপ নিয়ে কবরে ঢুকতো, আল্লাহ খুব রাগ হইতো। বোঝা কি যাচ্ছে? এটা হলো কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে আপনার সম্মানটাকে বাড়ানোর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির রাত লাগে, তাই না? এটা তো রোজার মাসে খুব পড়ি আমরা। তোমার কুরবানির রক্ত, মাংস, হাড্ডি, গোশত কিছুই আমার কাছে যায় না, যায় হলো তোমার আল্লাহ ভীতি। তুমি আমাকে কতটা বেশি ভয় করো এইটা যায়, শুধু ছুরি চালানোর আগেই কাজ হয়ে গেছে। তোমার গোশত তুমি খাও। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি তো আয়াতুল কুরসিতে বলছি যে আমার ঘুমও নাই, খাওয়াও নাই। আমি তো সূরা ইখলাসে বলছি যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম নেইও নাই। আমি তো বলছি যে আল্লাহুস সামাদ, আমি হলো অমুখাপেক্ষী, কোনো ব্যক্তির সাথে তুলনীয়, লাইসা কামিসলিহি শাই, আমার সাথে তুলনা করার মতো কোনো জিনিস নাই। তো তুমি কেন মনে করলে যে 10টা টাকা 100 টাকার ভিতর থেকে দান করলাম, গেল তো 10 টাকা কমে, আর বাসে 90 টাকা, এইটা কেন মাথায় নিলে তুমি? তোমার টাকা দিয়ে আমি করবোটা কি? আমার ফেরেশতার দেবো না, আমি খাবো না, আমার কোনো প্রয়োজন নাই। মূলত তোমার জন্যই তুমি করলে। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি আমাকে যা দিচ্ছ, যা সাদাকা করতেছো, যা দান করতেছো, যা ইতিমের মাথায় হাত দিলে, যা আলেমান আমাকে সম্মান করতেছো, যা ভালো ভালো ব্যক্তিদের জন্য দিনই কাজে যাই তুমি করতেছো, মূলত তুমি তোমার নিজের জন্যই করতেছো। পার্থক্য হলে এই জায়গা, দুনিয়াতে 10 টাকা যদি তোমার উপকার, 10 টাকা তোমার 10 টাকাই থাকে, এর কোনো বাড়া কমা নেই। ব্যাংকে যদি থইতে সুদ, তোর সর্বনাশ। কিসের সাথে কি শোনেন না সুদের বাদ একটু আগে? তাও কিন্তু ওই 10 টাকা 11 টাকা হতে যান বাড়া যেত, কিন্তু বহু মানুষের বান্দার হক নষ্ট করে, বহু মানুষকে পাপ নিচে গাড়িয়ে দিয়ে চেনা টেনার বহু পাপ হওয়ার পরে 1 টাকা বাড়ে। আর আমি তোমাকে বলতেছি যে তুমি 1 টাকা রাখি দাও, তোমার এই 1 টাকাটা আমি রাবারের মতো টাইনি বলাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হতে পারে তোমার একটা ইটই যথেষ্ট। তুমি এখনো জানোই নাই যে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যেহেতু আমার কারোর কাছে জবাবদিহি করতে হয় না, আমি কাউকে ক্ষমা করতে চাইলে তো আমার দ্বিতীয় আল্লাহর কাছে জিজ্ঞাসা করা লাগতেছে না। তো তুমি নিজেকে খাটো করতেছো কেন? একদিন সব অফ করে দিলে আবার একবারেই মানে যা ছিল বলে ঠিক গেছে, আর দরকার নেই, কিছু থাক। তো ফিলে কথা বুঝতে পারলেন? কিছু থাক, আল্লাহ চাইলে আমরা অন্য কিছু হতে হলো 3 ঘন্টা পরে ট্রেনে রাবে আর বসির গল্প শেষ হলেই না বলতেছে আগামী আবার আল্লাহ বাঁচা রাখলে দাওয়াত দিলে সেই ফিনিশিং দিয়ে দেবো। তা আমরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করার চেষ্টা করি। আমি যদি মনে করি যে একটা মসজিদে খুতবা দেবো, তাহলে এখন যদি এই মাইকে বলে দিই যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা মসজিদে জুমার খুতবা দেবো, আমি কিছু না বললেও আমার ডানে ভাইজানরাই বলবে অন্তত 30টা মসজিদে আপনাকে লটারি করতে হবে যে কোন মসজিদে নেবেন। আমি যদি টাকাটাকেই বড় মনে করতাম, বহু ঢাকাতে বহু প্রতিষ্ঠিত দিনী প্রতিষ্ঠান আছে, বহু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে যেখানে একটা খুতবায় মুসল্লির টাকা ওঠে 25,000 টাকা আছে। আমি কিসের আশায়, কোথায় নারায়ণগঞ্জ ফরাদি কান্দা, কোথায় সেই বরগুনা আমতলী, কোথায় সেই নোয়াখালী, কোথায় কুমিল্লা, কোথায় বরিশাল, কোথায় পিরোজপুর, কোথায় কি, প্রত্যেকটা জেলায় আল্লাহর প্রতিটা সপ্তাহ ভিন্ন ভিন্ন জায়গায় খুতবা দিচ্ছি। নিজের জমার খুতবার নির্দিষ্ট কোনো মসজিদ আমার নাই, আমি কাজ করি নাই। আমি কেন করি নাই? যে আমি যদি একটা জায়গায় নির্দিষ্ট দায়িত্ব পালন করি তাহলে আমি বহু মানুষের কাছে যাওয়ার থেকে বঞ্চিত হব। মানে আমি বলবো না যে আমি বিরাট কিছু, কিন্তু আমার অভিজ্ঞতাটার একটা ব্যাপার আছে। ভিন্ন ভিন্ন জায়গায় গেলে একটা এক্সপিরিয়েন্স, দিনী ভাইদের কাছে আমি যাব। বিশ্বাস করেন এমনও কিছু জায়গা আছে, আমরা 2 ভাই হাসতেছিলাম একটু আগে, একটা নামও বলবো না, তারা শুনে ফেলবে, কথা বলা মুশকিল, সব কথা ধরে নেয়। আর ওই আমাদের ওই টাঙ্গাইলের ওই চাচা আমি বলছিল যে মিডিয়ারও দোষ আছে। আমি হুজুর গলের সাথে একটু বিয়াদবি করছি, একটু কাটিয়ে দিতে পারে নাই, এ কথা বল নাই মনে হয় বলছে। মানে পরে ক্ষমা চাইতে আসি বলতেছে যে আমি রফিকুল ইসলামের সাথে কি অমকের সাথে যে কথাটা বলছিলাম ওইটুকু কাটিয়ে দিতে পারে নাই। কেন কাটিয়ে দিবি বেটা? ওইটুকু তো দরকার, তোমার তামাশা জাতি দেখে শিক্ষা গ্রহণ করুক। তো এই জন্য বলতেছি, নাম বলতেছি না। আমরা 2 ভাই এক জায়গায় খুতবা দিতে গেছিলাম বা আশপাশে, খালি যাই, যখন বিরক্ত হয়ে বলি যে আর কত দূর, তোকে আরেকটু গেলে অর্ধেক পাওয়া যাবেন না। কথা কি বুঝতে পারলেন? তো এইরকম পরিস্থিতিতে যাওয়ার পরেও কখন শান্তি লাগে জানেন?
যখন দেখি যে আমাদের দিনী ভাইদের চোখ দিয়ে খালি পানি বের হচ্ছে আর বলতেছে যে 1 বছর ধরে খালি বয়ানে শুনতেছি, কবে 2 চোখ দিয়ে আপনাকে দেখবো, তখন এই পিছনের কষ্ট নাই, অথচ আমার পেটে ক্ষুধা, অথচ আমি বহু গাড়ি পার দিয়ে বহু কষ্ট পরিশ্রম করে গেছি, তখন এই কষ্ট আমার লাগে, থাকে না, থাকেই একচুলো থাকে না এই কষ্ট। আপনাদের মুখের দিক তাকালে, কেননা এই ফেসগুলো তো আমি দেখি নাই, আপনারা হয়তো রাত দিন দেখেন, কিন্তু আমি তো আপনাদের দেখার সুযোগটা পাই নাই। একটা মসজিদে থাকলে আপনি এমনও হতে পারতো, আমি যদি উত্তরাতে খুতবা দিতাম ঢাকার একটা বিশেষ জায়গায়, তাহলে মরা পর্যন্ত দেখা গেল যে আপনি সুযোগই করতে পারলেন না। আমি দিনের ক্ষেত্রে আমি হলো মাসুম বাচ্চা, আমি এখনো বালেগ হয়েছি কিনা দিনের ব্যাপারে আমি 80 ঘরে থাকার মতো একটা মানুষ, 2-4টা কথা জানি, ওই ফরফর করে বলি, কিন্তু আপনার কাছে তো আমি অনেক ভালোবাসার একটা মানুষ, সবসময় দেখতেছেন, জানতেছেন। তো এই হিসেবে নিজের কষ্টটা কষ্ট না মনে করে দৌড়াদৌড়ি করতেছি। কিসের স্বার্থে? দিনের স্বার্থে না দুনিয়ার স্বার্থে? এমন এমন জায়গা আছে, এমন কাম করতেছে, আব্দুর রাজাক বিন ইউসুফের মতো বলতেই হয়, ওস্তাদের মতো, যে রাস্তায় বিকাশ করি আবার একদম ধার করিনি, গাড়ি ভাড়া করি বাড়ি যাওয়া লাগে, ও তো ওজন বোঝে নাই, মানে এখনো ওজন বোঝে নাই। ওদের ডক্টর জাকির নায়কের বাপ মার উদাহরণ দিলাম, খারাপ হয় যেমন হয়। এত বড় পণ্ডিত যে তার ছেলে, এত বড় ম্যাগনেট যে তার ছেলে, দেখা গেল যে বাপ আর মার যে বিদ্যা, ওই বিদ্যা দিয়ে ওই ছেলে যে কি জিনিসটা মাপারই সুযোগ পায় নাই, এত বড় সম্মানী আল্লাহ তাকে করেছেন। যমুনা সে তো শখ করে দেখতে যায় নাই মনে হয়, বহু লোক প্রথম দান হলে বহু লোক শখ করে গেছে। ফকিরের মন চায় না যে ভিক্ষা আজকে থাক, আমি একটু দেখেই আসি, চায় না মনটা। 2টা ফকির হাঁটে যাচ্ছে, যে যমুনা ব্রিজের 200 টাকা দেখবো, ভালো লাগে না বলো না, প্রথম তো হেঁটে যাচ্ছে, আর ওই একজন এস্টিমেট করতেছে একটা ফকির, আমার ধারণা এই ব্রিজ মনে হয় 9,000 টাকার নিচে পারে নাই করতে। এটা শুনে সাথে যে আরেকজন ভিক্ষুক আছে, মানে লজ্জায়, চক্ষু লজ্জায় বসে পড়ছে, যে এটা কথা নাকি, এইভাবে এস্টিমেট করে কোনোদিন? এই এত বড় ব্রিজ 7,000 টাকায় করছে, আমার মনে হয় 12,000 টাকার নিচে পারে নাই, এটাও বলছে। 10,000 করলে তো তার গায়ে হয়, আমার ধারণা 12 নিচে পারে নাই। এবার আমি আপনাকে একটা কথা বলি, 2 জনের টাকা এক জায়গা করলে যমুনা ব্রিজের একটা নাটের দাম হয়, কথা তো বোঝেন না? আজকে যারা দিনের নামে আপনাকে তামাশা করতেছে, ধোকা দিচ্ছে, ও ধর্মের ওজন বোঝে না, এটা হলো কথা। ও মনে করতেছে আমি আমার নবীর দাম বাড়ানোর জন্য বলতেছি, লাউলা কালামা খলাকতুল আফলাক, ও নবী তোমাকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হে নবী সর্বপ্রথম আদমেরও আগে তোমাকে তৈরি করছে তোমার নূর মুবারক। ও জানেই না যে এইসব ফায়সা কথা বলে নবীকে মান দেওয়া যায় না, আল্লাহ যা বলেছেন ওইটাই যদি বর্ণনা করো তো মরা পর্যন্ত শেষ হয় না। সুবহানাল্লাহ। ওইকে এই ভেজাল নিতে বলছে কে? যমুনা ব্রিজের দাম বাইর করার, ওইরে টেনশন নিতে বলছে কি? অথচ ওদের উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কিন্তু এই যমুনা ব্রিজকে খাটো করা না। খাটো করা হলে ওই আবার বসে পড়ে টেনশনে, যে এটা কথা 7,000 টাকা, এইভাবে এত কম দাম 12 নিচে পারে নাই, মানে ও আবার দাম দিতে যাচ্ছে। আর একবার সার্বির দাম মানে ভুল গেছে, শোনেন ইমাম সাহেব ভুল করছে, দ্বিতীয় রাকাতে বসার কথা উঠে পড়ছে, এটা ভুল না? ভুল কিনা? তো ভুল সংশোধনের ব্যবস্থা আল্লাহ রাখে নাই মনে হয় নাকি? রাখছে। কলার সোসায় পা পিছলি খায় পড়েন নাই কোনোদিন জীবনে কেউ? কলার ছোলা পিছলি খায় পড়ছেন কোনোদিন জীবনে কেউ? রাস্তায় অন্ধকারে হেঁটে যেতে পা পিছলে পড়ে গেছেন কোনোদিন আপনারা? গুনাহ হয়েছে এগুলো? কলার সোসা পার নিচে পড়ে গেছেন, এর জন্য কি পাপ হয়েছে বলেন তো? রাস্তায় একটু খাল পরে অসতর্ক অবস্থায় পা পিছলে পড়ে গেছেন, গুনাহ হয়েছে কি? সব ভুল গুনাহ হয় না। ইমাম সাহেব যে ভুল করে, এই ভুলের জন্য নেকি কমাতো দূরের কথা, আল্লাহ অতিরিক্ত 2টা সেজদার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা সুযোগ কিন্তু আছে। তাহলে সাহু মানে ভুল, এটা ভুল হয়ে গেছে, ইমাম সাহেব সারবে দ্বারা 3টি ভুল করতেছে। প্রথম ভুল করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে জোরে জোরে, মানে হুজুর এখনো জানেই নাই যে এই ভুলটা সারা লাগবে সুবহানাল্লাহ দিয়ে, ও আল্লাহু আকবার পিছনতে জোরে জোরে বলতেছে। দ্বিতীয় নাম্বার ভুল করতেছে, খালি আত্তাহিয়াত শেষ করি একদিক সালাম ফিরে আবার দড়ি মারিয়ে দিচ্ছে সেজদা, অথচ ওইকে এই ভেজাল দিতে বলে নাই, পুরাটা করতে বলা হয়েছে। ভুল কয়টা? 2টা না? 3 নাম্বার ভুল হইল টোটাল সালাম শেষ হয়ে যাক, সালাম ফিরিয়ে নাও, তারপর অতিরিক্ত 2টা সেজদা দাও, অথবা আত্তাহিয়াত দরুদ দোয়া মাসুরা সব শেষ, এখন তুমি অতিরিক্ত 2টা সেজদা দিয়ে সালাত শেষ করো। তাহলে একটা ভুলের সমাধান দিচ্ছে, আরো 3টা ভুল দিই না। কয়েকদিন আগে এক জায়গায় সালাত আদায় করতে যায়, সালাতের পরে হাসতেছি, আর কি বলবো, একজনের মুরব্বী বলছেন না, হাসেন কেন? আমি এমনি কেন বললাম যে আপনি আমাকে গালি দিয়েছেন, এই গালিটার সমাধান কি আরেকটা গালি না সুন্দর ব্যবহার? তো বলতেছে যে সুন্দর ব্যবহার। বলতে ইমাম সাহেবের ভুল গেছে, আপনি সব মুসল্লি কাঁই দিয়ে ফেলেন আল্লাহু আকবার বলে, এই কথাটা আপনার বলেন নাই কেউ? বলছে সুবহানাল্লাহ পড়তে।
তারপরে আপনার হুজুর খালি সামান্য একটু পড়ে একদিক মারি দিলে সালাম, এটা বলা হয় নাই। পুরা সালাম হয়ে যাবে, গোটা বৈঠক শেষ, এরপরে অতিরিক্ত 2টা সেজদা, অথবা সব কাজ শেষ করে 2টা সেজদা দিয়ে বাসে শুধু সালামটা। এ কোন ধরনের কাজ করলে? তাই হাসলাম। তো যমুনা সেতুর দাম যে দিতে, ও কিন্তু দাম দিতে গেছে। কেন দিতে গেছে শুনবেন? ওর কাছে 7,000 টাকাই হলো সর্বশেষ টাকা। এত বড়, এর চাইতে বড় টাকা আছেই দুনিয়াতেও জানে না। যিনি 12,000 টাকা বললো হয়তো ভিক্ষা একটু ভালো পায় বা ভালো ভালো জায়গায় বসে মানে ভিক্ষা করে, তাই 12,000 টাকা কোনোদিন দেখার সুযোগ পাইছে। তাই ওর কাছে মনে হচ্ছে সর্বোচ্চটা বলি, যেই বললে অন্তত ব্রিজের দামটা হয়। অথচ ভালো উদ্দেশ্য থাকার পরেও 2 জনের টাকা এক জায়গা করলে যমুনা ব্রিজ তো বহু দূরের কথা, একটা নাটের দামও হয় না। এইটা হলো অবস্থা। বেদাতি মনে করতেছে আমার সোনার নবীর নামে বাড়তি কথা, বিভিন্ন জিনিস বানায় বলতেছি, অসুবিধাটা কি? আমি আমার নবীর শানেই তো বলতেছি, তার মানের জন্যই তো বলতেছি, একটু আল্লাহর কাছেই তো কায়দায় দিচ্ছি, দোষটা কি? ও বোঝেই নাই যে তোমাকে এই রংভং করতে বলা হয় নাই। তুমি মানুষ, তোমার কি দাম আছে, তোমার কোন ওজন আছে? তুমি তো ভিক্ষুকের চাই খারাপ। ইন্নামা আল্লাহ বলতেছেন যে, মনে তো পড়বেই, আল্লাহুল গনি, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী, ও আনতুমুল ফুকারা, বাদ বাকি তোমরা সকলেই ফকির। ফকির আবার এই কথা কেন মনে করতে গেল? আমি আল্লাহ দিনের সৌন্দর্য করব। তুমি সৌন্দর্য করার কি? সৌন্দর্য তো হয়েই আছে। তুমি খালি মোহাম্মদের কথাটা অনুবাদ করে মানুষকে বলে দাও, তুমি বাড়তি কথা বলতে গেলে কেন? সর্বোচ্চ 5 মিনিট কথা বলে শেষ করে দেবো, কষ্ট দেবো না। সর্বোচ্চ 5 মিনিট বিশেষ শেষ করে দেবো। একটা লোক খুব আবেগ নিয়ে, দরদ নিয়ে বলতেছে যে হরিণ পাতার গল্পটা, অত কথা বলার কোনো প্রয়োজন নেই, আমাদের ঘরের লোক যেহেতু, ওসব গল্পই আমরা বলবো না। আমি বলতেছি হরিণ বাঁধার গল্পটা কি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ধর্ম মনে করে খালি কাঁদেছে, হায় রে হরিণ রে, এইভাবে কি নবীর বাজি থো আসে তোমার জায়গা? তুমি মরে যেতে যেতে ওই জায়গা থো আসে কেউ? আর ইহুদি গালি তো, আর ইহুদি রে তুই তো জানিস নি তুই আজকে কাকে বাঁধিছিস। মানুষ খালি কাঁদেই, খালি কাঁদে নাই, কাঁদে নাই। তো আচ্ছা সত্যি করে বলেন তো দেখি, বাহ্যিক ভাবে কি মনে হচ্ছে নবীকে খাটো করলো? মনে হচ্ছে না। কিন্তু সোনার নবীর মান দেখছে, আমার নবীর কত দয়া, কত মায়া। একটা প্রাণীকে দেখো কত মায়া করে বললো, তুমি তো তাড়াতাড়ি তোমার বাচ্চা জানটা বাঁচা ভাগে যাও, দৌড় দাও, আমি তোমার লাগে দাঁড়া থাকি। তাহলে মান দিল না? কথা বলেন না কেন? হোসাইন তুমি বলো না আমি বড়, তোমার নানা কি আর আমার নানা কি? এটা ফাইন গল্প। এটা নাম বলেন না, বক্তার খবরদার উঠে যাবেন। আমি নাম বলি না যেহেতু। এই বক্তা এই ফায়সা গল্প, নোংরা গল্প, হোসাইন তুমি বড় না আমি বড়, এইটা দিয়ে এই মাঠে সবচেয়ে বেশি টাকা রোজগার করছে। এই বাঙালির মন জয় করতে সবচাইতে বড় অস্ত্র হলে যত ফায়সা কথা বলবেন তত মাঠে আসেন আপনি। কেননা হোসাইন তুমি বড় না আমি বড়, আমি নিজে ধর্ম মনে করতাম। আগে আমাদের ক্যাসেট ছিল, ব্যস্ত খালি কাঁদতাম, স্কুল থেকে আসি আরে খালি কাঁদতাম আমরা যে আমার সোনার নবীর মান কত বড়। এখানে কি নবীর কি বেজ্জিত করছে বাহ্যিকভাবে মনে হয়? আর একটা জিনিস শুনে কাঁদতাম আর বলতাম, কুলসুম এই কি তোমার জ্ঞান? ওসমান এই কি তোমার জ্ঞান? ফাতেমার দাওয়াত দিলে কি হইতো? সারা মক্কা মদিনার লোকের দাওয়াত দিলে তুমি ফাতেমার দাওয়াত দিলে না। এইটা বলি মানে কুলসুমের গালাগালি করছে মানুষ, সরাসরি গালি না দিলেও খারাপ মনে করতো। অথচ লোকটা জানেই না যে নবী পরিবারে এত বড় একটা অপবাদ দিচ্ছেন আপনি। কুলসুমের স্বামীর নাম ভুলেই গেছেন আপনি। এই লোকের ঘরে এই ঘটনা ঘটতেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তখন ছিলেন জীবিত। আর এই রাসূল জীবদ্দশায় তার কলিজার টুকরা কুলসুম, কোন ভাবে আপনি এটা মাথায় নিলেন যে সবার দাওয়াত দেশে খালি ফাতেমার দেয় এই জন্য খাবারটা কয়লা হয়ে গেছে? কোন ভাবে বললেন? হারে কাদা কাঁদিছি জানেন না, আমার দাদিও কাঁদে, নানিও কাঁদে, খালি কাঁদে সবাই। যদি চোখ দিয়ে পানি বের করতে চান তো ওই অস্ত্র লাগবে, একটা সময় ছিল না? তো এটা মনে করতাম যে ধর্ম, খুব মনে করতাম। তো এই যে কাঁদিছি আমরা, এখন তো বুঝতেছি ব্যাপারটা হলে পাকা শয়তানি। তাহলে এই চোখের পানি যাবিটা কই? এই যে কাদা পানি বাবা রে বাবা। বক্তা বিশ্বাস করেন একই ওয়াজ জায়গায় জায়গায় করি, 40,000 টাকা নিয়েছে 2007 সালে, এখন 21 সাল চলতেছে। কথা হিসাব করে বলবেন। আমার যে বছর হাফেজ হয়ে আমি আমার পাগুলি দেয়, সেই বছর হুজুর আমি ও হোসেন তুমি বড় না আমি বড় বলছে অন্তত 10টা জালসায়। মিডিয়ার তো এরকম অত অ্যাভেলেবল ছিল না। এই গ্রামের লোক জানেই না ও হোসেন তুমি বড় না আমি বড় এই ওয়াজটা এর আগের দিন করছে, জানেই না, খালি মারি চলে যাচ্ছে। যত এই ওয়াজ করতেছে উপস্থিত 99 জন বলতেছে আমাদের দিলটা ঠান্ডা করে দিয়ে গেছে আজকে। ঠিক। আপনার আব্বা কিনা আব্দুল্লাহ, নিশ্চিত বলতে পারবেন না জান্নাতে যাবে বলে, তা বলা কঠিন আছে। কিন্তু তোমার বাপ আলী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত লোক। আপনার মা কিনা আমেনা করলে যে আমেনার ব্যাপারে করলেন আমার জন্মের আগেই তো নাই, নাকি সরি জন্মের পরে, আমার মা তো দুনিয়ার থেকে কিনতে গেল আমার বালিক হওয়ার আগেই। আমি কি করে মায়ের ব্যাপারে কথা বলতে পারি? আর আমার মা বলে বাবা বাবা তোমার মা বলে খাতুনে জান্নাত,
জান্নাতের মহিলাদের সর্দারিনী, তোমার মার সাথে আমার তুলনা নাকি? এরপরে আপনার অমককে তমককে বলতে বলতে শেষে বলতেছে যে আপনার নানাকে, তো গেলে যে নানা ছিল আমার তো ভালো করে মনেই নেই। নানার ব্যাপারে করে না, নানার কাছে তো কালেমেই পৌঁছে নেই, জাহেলি যুগে মারা গেছে, তার জান্নাত জাহান্নামের ব্যাপারটা আমি কথা বলার কেউ না। আমার নানাকে জানেন? তখন আমরা গার পশম দ্বারা খালি কাঁদতাম, ওরে সর্বনাশ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, আমার সোনার নবী, বিভিন্ন কথা, রহমাতুল লিল আলামিন, মেলা কিছু বলে গরম করে নি। শেষে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজন গলা কাটা মুরগির মতো ফাল পাচ্ছে। পরে বুঝতেছি এখন খালি খালি জিকিরের সময় লাভ দেয় না, জোশ কইতে আসে। দেখেন আপনি, এই হলো পরিস্থিতি। আমরা এখন বুঝতেছি না যে এগুলো ফায়সা কথা, অথচ এতক্ষণ পর্যন্ত যেই কথা বলে আপনার মনে হচ্ছে নবীর মান বাড়ানো যায়, আমি একটা কথা বলে ওর সাথে বড় মান বাড়াবো আল্লাহর মুখের কথা দিয়ে। দেখবেন আপনি যত বড় অন্যায়কারী হন, পাপিষ্ট হন, গার্মেন্টসের চাকরির জন্য ভালো হোক মন্দ হোক সার্টিফিকেট লাগে, ইউনিয়ন পরিষদের চারিত্রিক সার্টিফিকেট লাগে না? আসলে আগে হয়তো কাগজটা তোলা নাই, আপনি মনে করছেন যে যাই গিয়ে চেয়ারম্যানের সিগনেচার নিয়ে আসি, অথবা চেয়ারম্যান যদি নাও থাকে তো তার সিল যেহেতু আছে, করণিক সচিব আছে, তার থেকে নিয়ে আসে, তাই তো কথা। তা আপনি যদি সত্যি ওই চেয়ারম্যানের আওতাধীন ওই গ্রামে হয়ে থাকেন, সিল দেবেন একটা, আপনি পান না, আমার কথা জবাব দিন তো, আপনি সিলটা পান না, যেহেতু আপনি তো নাগরিক, ওই সমাজের মানুষ, সিল দিয়ে দিল। সিলে কি লেখা আছে জানেন? এই ছেলের সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, এই ছেলের চরিত্র ভালো, ছেলে কোনো খারাপ না, ছেলের সম্পর্কে আমরা জানি, অথচ আপনি চোর। অথচ আপনি যার নামে একটা সই দিয়ে উপরে এই কথাগুলি লেখা, পুরা উল্টা। আপনার ছেলে জেনাখোর, আপনার ছেলে মদ খায়, গাঁজা খায়, মিথ্যা কথা বলে, বান্দার হক নষ্ট করে, আপনাকে ঠিক মতো খেতে দেয় না, বহু ছেলে নাই। অথচ ওই কাগজটা নিয়ে যখন আপনি গার্মেন্টসে শো করলেন, সঙ্গে সঙ্গে আপনার ফর্মালিটি মেনটেন হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে নিয়ে চাকরি হয়ে গেল। তাহলে আদৌ কি কাগজের দ্বারা সার্টিফিকেট অর্জন হলো চরিত্রের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে দুনিয়ার মানুষ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। কে বলছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আরশের মালিক, আমি উপর থেকে ঘোষণা দিচ্ছি, এই মাটির উপরে আমার মুহাম্মাদের চাইতে দামি চরিত্রের অধিকারী আর কেউ নাই। তুমি কানা, তোমার এই চোখে বলে না মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যতই ভঙ্গি করুক মানুষ যেন জানে তুমি মুহাম্মদ যা দাও ওইটা হলো দিন, যা থেকে নিষেধ করো তা থেকে দূরে থাকা হলো ফরজ। আতিউল্লাহ আতিউর রাসূল আলা তুবতুল আমালাকুম। তুমি মুহাম্মদকে মানতে গিয়ে কোন রকম ফায়সামো যদি কেউ করে, রংঢং যদি করে, তাহলে নিশ্চিত যেন জেনে থাকে তোমার আর আমাকে মান্য করার কম বেশ করলে তার আমলই বাতিল। খারাপ লাগছে মনে হয়? আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার একটা মান আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চোখেই দেখেন এগুলো বলেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত মানুষ এই দুনিয়ায় জন্মগ্রহণ করুক, যত ব্রেনি হোক, যত লেখাপড়া করুক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার চরিত্র, তোমার আদর্শের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ, আর কোনো জায়গায় নাই। আপনি এগুলি চোখে পান না। আবার বলতেছে যে উতুল্লিম বাদা যালিকা জানিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যারা গালি দেয়, নির্বংশ বলে, এটা বলে, সেটা বলে, পাগল বলে, ওরা যারও সন্তান, বাদ দেন সব ফায়সা লোকের কথা। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরাই তো লেস কাটা, ওদের তো জাত নাই। এত সম্মান দেয় আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর জাকির নায়েকের বাপ আর মা, আমার ধারণা এইরকম দোয়া কোনদিন করে নাই। সেই দোয়া করলে এত বড় বুলেট পাওয়া যায়, এত বড় দামি সম্পদ পাওয়া যায়, এটা তিনি জানতেনই না যে তার ছেলে এই কাজ হয়ে যাবে। তা আমি মনে করি যে গ্রামে গ্রামে এক একটা করে হাফেজ, আরাফাত বিন আহসান ভাইয়ের মতো, মোহাম্মদ রফিকুল ইসলামের মতো প্রত্যেকটা মসজিদে অন্তত জুমার খুতবায় আলোচনা করার মতো যদি ইমাম তৈরি হতো, আমরা আশাবাদী ভিন্ন কোনো ভেজালে মানুষ পড়তো না, অন্তত ধর্মভিত্তিক। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করি। আর একটা মজার ব্যাপার, দেখবেন অনেক বিদ্যা আছে, অনেক মানুষের অনেক জ্ঞান আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু কেন জানে তিনি এটাকে ডেলিভারি দিতে পারেন না, বা প্রেজেন্টেশনটা সুন্দর হয় না, মানুষের কাছাকাছি সেই কথাটা পৌঁছানোর ক্ষেত্রে তার কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটা তার দোষ না। আপনি বিনা কারণে একটা গুইসাপকে বাইরে মারিয়ে দিচ্ছেন, অপরাধ কি করলে ফনা করলে না, সেই জন্য এটা কি দোষ নাকি? ওই ফনা তোলার মতো সৃষ্টিগতভাবে ওই যোগ্যতাই আল্লাহ দেন নাই, বোঝা যাচ্ছে না? আপনি শুধু শুধু গুই সাপটাকে মারলেন, আপনার ধারণা কেন এটা ফনা করলো না? সাপ হলেই ফনা করবে সেটা জরুরি না। অনেক বিদ্যান আমাদের দেশে আছে, বলি আলহামদুলিল্লাহ।
কিন্তু সকলের কথাটা ওইভাবে পৌঁছাচ্ছে না মানুষের কাছে। এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ, যাকে দিয়ে যেভাবে খেদমত নেবেন। আমি বিদ্যার জোরে কথা বলি সেটা আমি মনে করি না, এই আপনাদের মতো করে দু চার কথা যাই পারি বলি। কথায় কথায় আমার ভাইজানদের সুন্দরভাবে রেফারেন্স সহ নাম্বার সহ কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, এভাবে হয়তো আমি বলতে পারবো না। তবে আমি আশা করি ইনশাআল্লাহ দিনী বিষয়ে আপনার সরাসরি ক্ষতি হবে না, এটুকু আমি আশাবাদী। কারণ একটু ভয় চিন্তা মাথায় খুব কাজ করে, দিন যত যাচ্ছে ভয় তত বাড়তেছে, প্রচন্ড ভয় যে মানুষের সম্পদের ক্ষতি করলে ক্ষমা নেওয়ার একটা রাস্তা থেকেই গেল কবরে যাওয়ার আগে, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, এটা থাকলো না। সম্পর্ক খারাপ হয়েছে, একদিন সালাম দিয়ে বুকে জড়ায় নেন, সব মুছে গেছে। কিন্তু ধর্মের একটা ক্ষতি, একটা বাজে কথা যদি মানুষের সামনে বলে দেন, মুহূর্তের ভিতরে হাজারো মানুষের ভিতরে সে কথাটা চলে গেল না। এখন আপনি তওবা করার সুযোগই পেলেন না, ওই রাতেই মারা গেলেন। কিন্তু আপনার এই বক্তব্য হাজারো মানুষ আমল করে ভালো কাজ মনে করে কবরে চলে গেল, বিপদ বাড়লো না কমলো বলেন তো? এই জন্য আমার আজকের আলোচনার বিষয়, তামাশা বাদ দিয়ে বিদাতি আলেমদের উদ্দেশ্যে বলছি, ভালো হয়ে যান। কোন পাগল আছে যে মুসলমান কিন্তু আলেমদের অসম্মান করে? এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। কালেমা পড়া যে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এমন কোনো ব্যক্তির আসলে মনটা চায় না যে কোনো আলেমকে বেইজ্জত করি। কিন্তু আপনি এমন একটা খাসিলত করে ছাড়ছেন, পরস্পর বিরোধী তামাশা করতে 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 এমন একটা মুশকিল, বাধ্য হয় মানুষ বলে যে এই হুজুর মানেই মনে হয় নাচানাচি, হুজুর মানেই মনে হয় ড্যান্স দেওয়া, হুজুর মানেই মনে হয় খিলখিল করে জালসার মঞ্চে গান বলা, হুজুর মানেই মনে হয় খালি কাঁদা আর একজনকে জড়া ধরে পড়ে দেওয়া। এটা একটা গতি। লম্বা সময় আমরা দিনটাকে ধর্মটাকে বিকৃত করতে করতে এমন একটা পরিস্থিতি করছি যে কাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা সত্য হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আবার ওই শব্দটা বলি, আসলে আলেমদেরকে তো আলেম বলেই সম্বোধন করতে মন চায়, একজন মাওলানাকে মাওলানা বলেই তো আত্মতৃপ্তি নিতে চাই আমরা। কেন আমরা কোন দুঃখে তাদেরকে বেদাতি মৌলবী বলবো বলেন তো? এটা খাসিলতে বলতে হচ্ছে না, খাসিলতে বলতে হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মোজার উপরে মাসেহ করো, এটা ইসলামের একটা ফ্লেক্সিবিলিটি, এটা একটা সৌন্দর্য যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না যেই বোঝা টেনে নেওয়ার ক্ষমতা লোকটার নাই, সাধ্যের বাইরে। এটা একটা সুযোগ যে মুসলমান মোজার উপরে মাসেহ করতে পারবে, দোষের কিছু না। এখন আপনি কোন জ্ঞানে 40-60 বছর হাদিস পড়ায় মৌলানা মানুষ টুপি মাথায় দিয়ে আপনি মানুষের ভিতরে কন্ট্রোভার্সি তৈরি করে দিলেন? কি খবরদার, মোজা যদি চামড়ার না হয় তাহলে কিন্তু খবরদার হাত দিয়ে ওইভাবে কাজ করো না, পুরা মানে চামড়া হওয়া লাগবে, তাছাড়া কোনো কথা নাই। তাহলে আল্লাহর মুখের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষাটাকে ওই রকম রাখলাম। কথা বলতেছেন না, একটু আগে আসেন না। এই যারাই আছেন উপস্থিত, তারাও যদি কথাবার্তা না বলেন তাহলে আমাদেরও খুব বেশি জরুরি বলে আমরা মনে করতেছি না। 4 দিন আগে বাসাতে বের হয়েছি, দরদে মেয়েটা বাসায়, খুব বেশি আমারও খুব বেশি জরুরি, কিন্তু না যে আপনার আগ্রহ না থাকলে আমি লম্বা সময় কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইসলামের সৌন্দর্য কি আপনি জানেন? ইসলামের সৌন্দর্য হলো কাম অল্প নেকি বেশি। টাকা নামার দিক আমাদের উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বই হলো এই জায়গা যে কর্ম ছোট কিন্তু নেকি মেলা। আপনার সাথে আমার 5 সাথে পা মিলালিকে জাজ যায়, সামান্য একটু খালি আমি আর এই ভাইজান 5 সাথে পা মিলানোর সাথে সাথে 2টা মর্যাদা। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার হলো রফা বিহা দারাজা, আপনার দরজার সম্মান আল্লাহ টানি বড় করতেছে। তার মানে এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? মূলত এটা একটা ফর্মালিটি। এটার কারণে আল্লাহ আপনাকে যে নেকি দিয়েছে ওই দিক তাকালে আপনার মনে হবে জান্নাত ছাড়া আমাকে আল্লাহ কিছু দিতে চাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমি যদি আল্লাহর নাফরমানি করে এই ছোট এই সুন্নাতটাকে যদি আমি ব্যঙ্গ করি, আমি যদি হাইট করে চলি, এটা আমার ব্যর্থতা, আমি অগণিত নেকি হারালাম। আমি ওযু করে আপনি উঠে মসজিদে আসতেইছেন, আপনি উঠে আস্তে আস্তে খালি মুখ দিয়ে বলবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 1 মিনিট কি ফুল লাগছে বলে মনে করেন? এই ছোট কথা মুখ দিয়ে আল্লাহকে শোনায় দিয়েছেন, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। তাহলে এই সব জিনিসের দিক যদি আপনি তাকান, মূলত কষ্ট করবেন তারপরে জান্নাত দিবে এইটা মনে করলেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এটাই চায় সে। এই জন্য ছোট ছোট আমলে অগণিত নেকি দিয়ে ভর করে রাখছেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি দৌড় পারতেছি কোন জায়গা? বিপদে পড়লে মা সালার দোয়া পড়ো, কথা শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, শেষ। কয়বার গুনাহগারের কথা আল্লাহ কোনোদিনও বলে নাই, রাসূলও বলে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছে বিপদে পড়লে মা সালার দোয়া পড়ো। এটা একটি বিশেষ অনুগ্রহ আল্লাহর, যে দোয়াটা পড়ে তোমাদের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিপদমুক্ত করেছিলেন। কথা কি বোঝা যাচ্ছে কিনা?
এখন আমি মনে করলাম যে এই দুই এক মিনিটে বললে কি আল্লাহ শোনে, এত ছোট কথায় তাকে খুশি করা যাবে না। আমি 16 বুট কিনে আমি 1.25 লাখ পড়তে গেলাম, বোঝা যাচ্ছে না? আমি 30-40 জন লোক জমায়েত করে আমি আমার সামনে যে বোট চালান করে আমি ঘন ঘন লাইন লাগতো সমানে কিন্তু এইভাবে পড়ে আমি 1.25 লাখ পড়বো, তা আমি জুলুম করলাম না নিজের উপরে? এই ভেজাল তো আপনাকে দেন নাই। আপনি কেন বলতে গেলেন যে গরুর কালার কি, গরু দেখতে কেমন, সাদা না কালা, ওজন কি রকম হবে, বয়স কি রকম, কয়টা বাচ্চা দেশে, এই সবটা আপনার না। আপনি গরু কোরবানি দিয়ে দেন, কথা শেষ। আপনি এত ঝামেলা নিতে গেলেন কেন? আল্লাহর মুখের ভাষাটা হুবহু ওই রকম না থাকার কারণে আজকের এই যত পরিস্থিতি আমি আর আপনি মুশকিল, আর কোনো কাজ নাই। আল্লাহ মুখ দিয়ে বলতেছে যে তুমি কোরআনে হাফেজ হয়ে যাবে সকলে, এটা তো তোমার ফরজ না। এই সম্মানটা যাতে তুমি পাও, গোটা কোরআন মাজিদ পড়লে যত নেকি হয়, এই সুযোগটা যাতে তুমি চাও, এই জন্য আমি বিসমিল্লাহ সহ সূরা ইখলাসের ব্যবস্থা করছি, যা 2 মিনিটও লাগে না। এই কাম যদি আমাকে 3 বার শোনাতে পারো তো গোটা কোরআন মাজিদ পড়লে যত নেকি তত হয়ে গেছে নেকি। তাহলে এই সব জিনিসের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনাকে প্ল্যান করে জান্নাতে দিতে চাচ্ছেন আল্লাহ, কিন্তু আপনি এই সুযোগগুলি থাকার পরেও নবীর সুন্নাহকে আপনি ব্যঙ্গ করে চলে গেলেন। তাহলে তো নিজের ক্ষতি নিজে করলাম। আয়াতুল কুরসি পড়তে কয় মিনিট লাগে? যার মুখস্থ সে 1 মিনিটে বলে দিবে, কোনো ব্যাপারই না। এই ছোট একটা দোয়া না, এটা আয়াত কোরআনের। এই আয়াতটা যদি আপনি আল্লাহকে শোনাতে পারেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে খালি মাঝখানে মরা ঠেকে আছে, মরলেই জান্নাতে চলে যাবে। তার মানে এটা কিন্তু শব্দ না। এই আয়াতগুলি শব্দগুলি আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠভাবে যদি আল্লাহকে শোনান, তা বিনিময়ে এত কিছু দিতে চাচ্ছে কেন? আপনি একটা নেক কাজ করলে আল্লাহ আপনাকে একটা মর্যাদা দেবে না। তিনি বলতেছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজও যদি করে সে যেন নিশ্চিত থাকে একে 10, একে কত? 10। এই আল্লাহ 10এও আবার ক্ষান্ত না। পরবর্তীতে কথা ঘুরায় নিয়ে বলতেছে তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট হয়ে যাই তো গুনাহগাতা কিসের? একবারে আমি অগণিত নেকি দিয়ে দেব। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। তুমি একটা চারা রোপণ করে আসলে এই চারা থেকে ডাল 7টা 70টা হতে হতে বিশাল 700 আকার ধারণ করে নিয়ে নেবে। তুমি 10টা টাকা যে আল্লাহর ঘরে দান করলে মাতাইন মসজিদে, তুমি নিশ্চিত থাকো তোমার একাগ্রতায় যদি ত্রুটি না থাকে, তাহলে এই একটা ইটের বদৌলতেও আমি তোমার জান্নাতে দিতে পারি। কেননা তুমি যা কিছু আমার কাছে পাঠালে উত্তম করে এর চাইতে বেশি তোমাকে দেবো, আর কোনো কারণ নাই। এইবার আমার দিকে তাকান, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ক্ষমা করে দিতে চাচ্ছেন, আমাদেরকে জান্নাতে দিতে চাচ্ছেন, আমি বারবার বলতেছি, কথা কিন্তু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ প্ল্যান করে বসে আছে, তার অন্তরটা চাচ্ছে যে আমার বান্দা সব জান্নাতে চলে যাক। তার প্রমাণ হলো ফেরাউনও কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আল্লাহ একই নদীর মাঝখান দিয়ে তুমি আমাকে ডোবা মারছো আর মুসাকে বাইর করে দিয়েছো, এটা তো তোমার মাস্টার প্ল্যান। তুমি তো ফেরাউন, আমি যে ফেরাউন হবে এটা তো প্ল্যান করে তৈরি করেছো তুমি। তাছাড়া একই নদীর মাঝখান দিয়ে একটা লোকের রাস্তা দিয়ে আর আমাকে মারিয়ে দিলে কেন? এটা বলার সুযোগ আছে কিনা? নূহ আলাইহিস সালামের কওমরা তো বলতে পারে যে একই জায়গায় বাস করার পর আমার করে এরকম চেঁচা দিলেন আর ওনাকে পার করে দিলেন, আপনি বলতে পারেন। আবু জেহেল বলতে পারে যে আপনি আমাকে প্ল্যান করে সারা বছর হাজিরা যায় আমাকে মরার পরেও আমাকে ছাড়তেছে না, এটা তো আপনি প্ল্যান করে আমাকে তৈরি করেছেন। এই কথা বলে সুযোগ নাই। 1 মিনিটও আল্লাহর উপরে অভিযোগ চলে না। কারণ ফেরাউন যদি এই অভিযোগ করে যে আমার দোষটা কি, তুমি আমাকে ফেরাউন করেই তো তৈরি করো, সেটা তোমার মাস্টার প্ল্যান, তাছাড়া এত বেশি বিগড়ে গেলাম আমি কেন? আনা রব্বুকুমুল আলা। কোন শয়তান হলে কি সবচেয়ে বড় আল্লাহ নিজেকে বলা যায়? জবাব রেডি। আল্লাহ বলবে যে কেন? আমি তো মুসা হারুনকে তোমার বাইত পাঠাইছিলাম, তো দাওয়াত নেই। তুমি শয়তানি করলে সেই হিসাবকে আমার দোষ নাকি? দাওয়াত তোমার কাছে পৌঁছে নাই, এই কথা বলার সুযোগ নাই। বুঝা যাচ্ছে না? আবু জেহেল একটা কথা বলার সুযোগ নেই, কথা বলার সাথে সাথে চেঁচা খাবে। কেন? বলবে যে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা দেখার জন্য, যার একটা সুন্নাত আমল করার জন্য পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষ হা করে তাকায় আছে, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে সামনে ঘুরছে। ফাজলামো করো নাকি? কথা শেষ, কোনো সুযোগ নেই। আপনার স্ত্রী আল্লাহকে বিভিন্ন অভিযোগ দিতে চাচ্ছে, স্বামী খুব রাগী, সারাদিন পর অফিস থেকে আসতো, আমি একটা টেনশনে থাকতাম, কোনো কারণে আমার মাগরিব সালাতটা হতো না ঠিক মতো, বা তার রান্নাবাড়া তৈরি করতে গিয়ে কাজের ঝামেলায় ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন থেকে আনতে আমি ঠিক মতো ব্যস্ত সালাত আদায় করতে পারি নাই। স্বামী খুব রাগী, অফিস থেকে আসলেই প্রথম কথাই হলো খাঁটি। একটা কথা আপনি বলে দিলেন আল্লাহকে, তো আপনি তো প্রথম শব্দেই ধরা খেয়ে যাবেন। আল্লাহ আপনাকে বলল যে তুমি আসিয়ার চাইতেও কি বড় পেশারে ছিলে?
এই মাটির উপরে সবচেয়ে বড় শয়তানের নাম হলো ফেরাউন। তার ঘরে থাকার পরে আমার আসিয়া একদিন আমি আল্লাহকে আল্লাহ বলা বলে নাই, পেশার কেউর সাথে বেশি ছিল তুমি নাকি? আপনি বললেন যে বাপ হলো রাগী, বাপ মন খারাপ করে, এই জন্য আমার দোকানে সারাদিন বসা রাখছে, নামাজের টাইমে আমার দোকানে ফেলা রাখি বলতো যে তুই দোকান থেকে আমি নামাজ পড়ে আসি নাই, এরকম শোনার সাথ পাগল ছাগলে ভরা। নিজে জুমার সালাত করতে আসতেছে, ছেলেকে রাখি আসতেছে, তুই দোকান খুলে বসে থাকে আমি নামাজটা পড়ে আসি। ও বুঝলোই না যে বালেক ছেলের উপরেও তো ফরজ, সালাতটা ফরজ। আমি কোন এক কিনা আমার এই বড় ছেলেটাকে আমি রাখি দেয়, তুই স্ক্রিম দেখ, মানে স্ক্রিম চিনুন কিনা, ধানের ক্ষেতের মেশিন পানি টানি দেয়, তুই আজকে এখানে থাক বয়, আমি খাওয়া দাওয়া করি, গোসল করি, আমি জোহরের সালাতটা পড়ে আসি। ছেলে রিল্যাক্সে ঘুম পারতেছে, বসে আছে, দেখতেছে ওই সালাত লাগে না। তো এই ছেলে বিচারের মাঠে গিয়ে এক কথা বলেই দিল নয় যে আল্লাহ আমার বাপ খুব প্রেশারে রাখছে আমাকে, আমার এমন প্রেশারে রাখতো কাজের ঝামেলা সালাতি পড়তে পারি নাই। প্রথম শব্দই হলো তোমার বাপ কি ইব্রাহিমের বাপের চাইতেও খারাপ লোক? কি কথা আছে বলেন আপনি? নিজের ছেলেকে উপরে তুলে দিশারি বাপ তালি মারতেছে। মানুষ বিপদে পড়লে পৃথিবীর সকলে তারাই দিলেও নিজের বাপ কয় না যে তুই সর। প্রমাণ না হয় এখন বাড়িতে যায় বলবেন যাব্বা আমি তো অসতর্ক অবস্থায় একটা ছেলেকে আমি গাড়ি চাপাতে মারিয়ে দিয়ে আসলাম আব্বা। আল্লাহর কসম পৃথিবীর কেউ আপনার পাপ দেখতে না চাইলে বাপ আপনার মুখ পেরে ধরবি, কোনো খবরদার এই কথা দিন দ্বিতীয় লোক না আসেন, চুপ করে বসে তাড়াতাড়ি ঘুমা। আমি লোকালেই বলবো আমার ছেলে বাড়িতে বাড়াই নেই। আর খালি চারদিক টাকা বেঁধে এই দৃশ্যটা অন্য কেউ দেখছে কিনা, আমি আর আমার ছেলে যে কথা বললাম ফিস করে এই কথাটা আদৌ কেউ শুনছে কিনা বোঝা যাচ্ছে না মনে হয়। এত চেষ্টা করবে, পরিশ্রম করে আপনার গোপন পাপটা ঢেকবে। বাপ কত বড় শয়তান, কত বড় বিয়াদ্দ, কত বড় কোলাঙ্গার হলে একটা নবী ছেলে নবী না? ইব্রাহিম নবী না? এত বড় দামি সম্মানী একটারে, এত বড় ভদ্রলোক, এত বড় সম্মানী মানুষকে সড়কে তুলে দিয়েছে। বাপ হা করে টাকা আছে, একটা বার মুখ দিয়ে করলে না দেয়। ভুল ভ্রান্তি মানুষের থাকে, ভুল তো করে নাই, মানে ওর দৃষ্টিতে এই কথা বলতেছি। নবীকে ভুল করবে কেন? মানে ওর কাছে যদি খারাপও হয় ছেলেটা, ওর দৃষ্টিতে যদি ছেলেটা খারাপও হয়, তবু এই কাজটা কেন করলো সে? তাহলে কত বড় খারাপ লোক হলে এই কাজটা করা যায়? তো তার ঘরে আমার ইব্রাহিম থাকার পরেও সারা পৃথিবী যখন সূর্যকে রব মনে করে, সারা পৃথিবী যখন বস্তুকে রব মনে করে, সারা পৃথিবী যখন প্রাণী থেকে মঙ্গল নিতে চায়, তখনও আমার ইব্রাহিম মুখ দিয়ে বলল যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফাজলামো করো তুমি নাকি? এর চাইতেও কি বড় পেশার ছেলে বলতে পারে কিনা? তো কথা থাকবে আপনার আর মুখে, কোনো অজুহাত নাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে, শরীয়তকে মানতে যত ভঙ্গি করবেন বিপদ তত বাড়াবেন আপনি। কোনো তামাশা করার সুযোগই নেই। আপনি যদি কোনো অজুহাত দিতে যান, আপনি আকার ইঙ্গিতে বলতে চাচ্ছেন যে আল্লাহর এই শরীয়তটা হলো জুলুম করার জন্য আসছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেইছে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তুমি সাধ্যমতো আমি আল্লাহকে ভয় করো। এমন না যে তুমি তোমার ঘাড়ের পর তরবারি ধরে রাখছে একজন, রাতারাতি তুমি সব কিছু জানবে, ডক্টর জাকির নায়ক হয়ে যাবে, তাছাড়া মারি দেওয়া লাগবে, এইটা বলি না। তুমি তোমার জায়গা থেকে যে পরিমাণ বিদ্যা তোমার কাছে এসে পৌঁছেছে, ওই পরিমাণ তুমি আমি আল্লাহকে ভয় করো। ডক্টর জাকির নায়ক তার যে বিদ্যার হিসাব আল্লাহকে দিতে হবে, ওই বিদ্যার হিসাব আমাদের তিনজনের দিতে হবে না, কারণ আমাদের ওই বিদ্যা না। আমাদের যে বিদ্যা দিয়েছে, আমাদের পিছনে যারা সালাত আদায় করে, ওই মুসল্লি আবার ওই বিদ্যার হিসাব দিবেন না। প্রত্যেকের ওজন অনুযায়ী, কর্ম অনুযায়ী, বিদ্যা অনুযায়ী তাকে হিসাব নেবেন। যদিও জানা ফরজ, বেসিক তো জানা ফরজ নাকি না? সব চাপা দিয়েছেন ইমামের পর, ইক্তেদাই তো বিহাদ আল ইমাম হয়ে গেছে। আপনি বেসিক জানবেন, ফরজ যেগুলো সেটা তো হুজুরের জন্য ফরজ, আপনার জন্য ফরজ নাকি? ভালো লাগতেছে না মনে হয় নাকি? আমি কিন্তু এরকম করেই কথা বলি, কেননা যদি দেখতাম যে মাইক পাইছি আর 15 দিনের ভিতর জালসা নাই, তাহলে সিয়াসা অস্থির করে দিতাম। আপনি মার্চ পর্যন্ত আমার ইয়েতে কলমই দিতে পারবেন না। যদিও করোনার ভিতরে 10টা মাহফিল যেখানে যে গ্রামে হয়, সেই গ্রামে 2টা হচ্ছে। অনেক জায়গা খোলা মাঠে অনুমতি নেই। আপনি প্রোগ্রামের শেষে আপনি আমার ডায়েরিটা বাইর করে দেখবেন মার্চ পর্যন্ত হাতে গোনা কয়েকটা ছাড়া কোথাও কোনো ডেট ফাঁকা আছে কিনা। আর এর চাইতে উজ্জ্বল প্রমাণ আর কি চান? ফেসবুকেতে পোস্ট দেই, গোপন তো আর নাই। তাহলে এই মানুষদের প্রত্যেকটা লোকের কাছে যদি 2টা কথা বলতে যাই, তাহলে আমাকে কিন্তু খুব কৌশলে ধীরে ধীরে কথা বলতে হবে, যাতে আমি একটু লম্বা সময় কথাটা বলতে পারি। এই জন্য উপস্থিত সামনে আমার যারা আছেন, তারা কি আমার কথা বুঝতেছেন তো? যদিও সময়ে সময়ে আপনাকেই টার্গেট করে বক্তব্য আমি দেই না, কেননা দেখা গেল যে এক জায়গায় বক্তব্য দিতে গেলাম, মসজিদে লোক হলো 300, ডানে বামে সালাম ফেরা, খাওয়া দাওয়া করে বাড়াইছি, দেখি যে 2,22,000 দেখা সারা।
আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানে এই জন্য বলি যে আপনারাও চাইবেন যে দাওয়াতি কাজটা নট অনলি ফিক্সড, ওয়ার্ল্ড ওয়াইড, একদম গ্লোবালাইজেশনের সময় সব জায়গায় দাওয়াতি কাজ পৌঁছে যাক। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই যে খুতবা দিচ্ছে, খুতবাটা রেকর্ড হচ্ছে অথবা লাইভ হচ্ছে, আপনার এই মসজিদের মুসল্লি হয়তো 300-500, কিন্তু মুহূর্তের ভিতরে 5,000 5 লাখে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটা নিয়ামত না? এইটা একটা কথা। এইবার শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিতে চান। আপনি জানি না অন্যান্য শরীয়তে কি আছে, ওটা তো আমরা পড়ি নাই। বাইবেল আপনি ফুল পড়ছেন, তাওরাত কি ফুল পড়েছেন? এখানে কেউ আছেন? জাবুর ইনজিল সব পড়া শেষ আপনাদের? না, আমরা জানি না ওখানে আল্লাহ কি কি বিধান দিয়েছিলেন। এক নবীর উম্মত, এক নবীর শরীয়ত অন্য নবীর সময় অনেক ক্ষেত্রে ভেরি করে নাই, কিছু কিছু বেসিক ছাড়া। এইরকম কোন শরীয়ত ছিল অন্য কোন নবীর সময় আমরা বলতে পারি না। যদি জানেন তো আমাকে ফোনে জানাবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ খালি মুখ দিয়ে একবার বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার অতীতের গুনাহ ক্ষমা করো, এই কথা সত্যি সত্যি অন্তর থেকে লোকটা বলে যদি ওর উপরে ইস্তেকামতের পর থাকে, তাহলে আল্লাহ বলতেছে ওর গুনাহ মাফ হয়েছে, কথা মিথ্যা কথা। অতীতের সব গুনাহ আমি নেকি দিয়ে বদলা দিছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে সমান সমান রাখতে পারতেন যে ভুল করছে, ক্ষমা চাইছে, ক্ষমা করে দিলাম। কিন্তু উনি ডবল করতে চাচ্ছেন কেন? সাইয়্যাতগুলোকে হাসানাত দিয়ে বদলাতে চাচ্ছেন কেন? তার মানে মূলত চাচ্ছে যে আপনি জান্নাতে ঢোকেন। আমার কথা বুঝুন যাচ্ছে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোটা কোরআন মাজিদে যত ক্ষমার আয়াত আছে, এর একটা মোরাল অফ দ্য স্টোরি প্রত্যেকটা মুহাদ্দিসিনে কিরাম সিরিয়াল করে লেখছে। সেটা আপনি যে গ্রন্থে পড়েন, লেখছে কি জানেন? গুনাহ করা যত খারাপ, তার চাইতে বেশি খারাপ আল্লাহ এই গুনাহ ক্ষমা করতে পারেন, এইটা মনে করে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে বসে থাকা। বোঝা গেল না? মানুষ হিসেবে একটা ভুল করা যত বড় ভুল, এর চাইতে বড় ভুল এই ভুলের কথাটা আল্লাহকে না বলা। খারাপ লাগতেছে নাকি? এটা হলো বড় ভুল। এটাই তো সমস্যা হয়ে গেছে। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা তৈরি করতে গিয়ে আমার আল্লাহ কি সরাসরি আমার কথা শুনবে? আমি একটা খারাপ মানুষ, আমি একজন মিডিয়া মাঝখানে একজন আল্লাহর প্রিয় মানুষকে বলে তাকে ঠাকুর পূজা করে খুশি করে তারপরে আমার এই কথাটা সরাসরি আরশে মওলায় পৌঁছাবো। এই কথা বলতে বলতে প্রতিটা দিন হাজার হাজার কালেমা পড়া মানুষ মুশরিক হচ্ছে। বোঝা যাচ্ছে না? কালেমা কিন্তু পড়ছে, ভালো উদ্দেশ্যে একজন মানুষের কাছে গেছে, নিজেকে অপরাধী মনে করে যাচ্ছে। কিন্তু নিজেকে অপরাধী বলা কিন্তু খুব একটা কম বেশ মনে করেন না। মানুষ তো বলেই না যে আমি খারাপ মানুষ, বলেই তো না। যার তার প্রশংসা করলেও ফলে মুখটুক ফুলে যাচ্ছে যে আমার প্রশংসা করে না কেন? এই লোকটা ঘরের থেকে বের হয়েছে, একটা ঠাকুর কাছে, বাবার কাছে, পীরের কাছে যাচ্ছে বড় আশা করে আমি লোক খারাপ, এই তো উদ্দেশ্য, আমি খারাপ মানুষ। প্রথম শব্দটা ভালো যে আমি লোক খারাপ, আমার গুনাহ আছে, এটা থাকুক, এই কথা খারাপ না। কিন্তু ভুল করছে অন্য জায়গায়। যার কাছে যাচ্ছে তাকেও যে তৈরি করেছে সেই আল্লাহ নিজেই তো প্রথম আসমানে নামি আসে, আমি ভেজালে যাবো কি জন্য? এইটা বোঝে নেই। প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে তিনি তো ডাকেই যে গুনার সিরিয়ালগুলো আমার কাছে বলো, আর কান্নাকাটি করে এই কাজ আর করো না, এটা অন্যায়, এই কাজ করো না তুমি। এটা আসতেছে আর আপনি তখন টাইনে চলে যাচ্ছেন বাবার দরবারে, এটা একটা ভেজাল। কিন্তু নিজেকে গুনাহগার মনে করতেছেন, এটা আমরা খারাপ বলতেছি না। এই গুনাহগার এর সাথে ডবল মনে করেন, কিন্তু বলার দরকার যার তার না বলে চলে গেছেন আর এক জায়গা। বোঝা যাচ্ছে কি? এইভাবে আপনার সমস্যা করে গেছেন। আল্লাহকে পাইতে গিয়ে যত মানুষ মুশরিক হচ্ছে পদ্ধতির কারণে, অন্য কোনো কারণে এত হচ্ছে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ মানুষ ঈমান আনছে, আমি আল্লাহ অস্বীকার করতেছি না, আসলেই তারা কালেমা পড়ছে, তারপরেও তারা মুশরিক। কথার ওজন দেখেন আল্লাহ। আমি আল্লাহ অস্বীকার করতেছি না যে যারা কালেমা পড়ে নাই, তারা মানে আমার উপরে ঈমান আনে না, এই কথা আমি বলতেছি না, এরপরেও তারা মুশরিক। কেন? কারণ আমি একটা কথা আছে যে আচ্ছা বউ আপনাদের কাছে ভালোবাসার জিনিস না? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। শোনা যাচ্ছে কি? আল্লাহ স্ত্রী আর স্বামীকে তৈরি করেছে মহব্বতের জন্য, শান্তির জন্য, একে অন্যকে তৈরি করেছেন আল্লাহর বিশেষ অনুগ্রহ দিয়ে। যারা বিচক্ষণ ব্যক্তি, গবেষক ব্যক্তি, যারা এটাকে অনুধাবন করতে পারে, তাদের জন্য এটা আল্লাহর একটা নিয়ামত। এই স্ত্রী যতই আপনার সেবা করুক, যতই আপনার হাত পা টিপে দিক, কি যতই আপনার সেবা যত্ন করুক, আপনাকে খুশিতে মা বলে ফেলবেন তাকে? কেউ কথা বলতেছেন না?
স্ত্রী খুব ভালো, এই জন্য কি খুশিতে তাকে মা বলে ডাকবেন আপনি? যদিও মা শব্দটা কি খারাপ, এই মাটির উপরে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে দামি হলো আপনার মা, খারাপ শব্দ মানে? কিন্তু এই জায়গা বলে একটা জাত মেরে দিয়েছেন, এই জায়গা বলার জায়গা না। বউকে ভালোবেসে তাকে মোহাব্বত করার, তার সম্মান বাড়ানোর বহু শব্দ আছে, বহু খাত আছে, এই জায়গা মা শব্দটা যায় না। এই জায়গা তুমি আমার বোন, কি তুমি আমার মা, এই শব্দটা যায় না। যদিও মার তার জায়গা তার একটা মান, স্ত্রী তার জায়গা তার একটা মান, কিন্তু প্রত্যেকের একটা সীমারেখা ডেকোরম নাই। এই বাউন্ডারির বাইরে গিয়ে যদি আপনি হয় তাহলে হবে? তা আল্লাহর দয়ার একটা ব্যাপার আছে, তিনি যেইভাবে আপনাকে ক্ষমা চাইতে বলেন, কোন কোন ভাবে, এটা মজার ব্যাপার। এটা দেখেন, যে কোনো মানে জেনারেল শিক্ষিত সেও জানে, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের হুজুররা শিখতো। শোনো বাবারা, পরীক্ষার হলে বিশ্বাস করেন এই কথাটা বলতে আপনারা হয়তো প্রমাণ পাবেন। বাবারা দেখো মজার জিনিস, মুসলমান হলে বলতে বেশিরভাগ, তোমাদের পরীক্ষার এইটা দেখাও তো দেখি, মানে প্রশ্নপত্র। জি স্যার। তো বলতেছে যে এই প্রশ্নপত্র কি এখন দেওয়ার 2 দিন আগে পাইছো? কারা কারা বলে না, আপনি না দেওয়ার আগে কি আর পাওয়া যায় নাকি? তো বলতেছে আল্লাহ কিন্তু আমাদের প্রশ্নপত্র অনেক আগে ফাঁস করে দিছে, তোমরা এইরকম কোনো জিনিস পাবে না যে প্রশ্নপত্র পরীক্ষা নেওয়ার আগে ফাঁস হয়ে গেছে, তুমি খালি হুবহু দেখে দেখে বাড়িতে ভালোভাবে করে রিভাইজ দিয়ে কবরে ঢুকে পড়ো, জান্নাত। আপনারাই বুঝতেছেন কিনা? প্রশ্নপত্র ফাঁস আগেই হয়ে গেছে, ওর সাথে ভালো কপাল আর আছে নাকি? শুধুমাত্র প্রশ্নপত্র 3 ঘন্টা আগে পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ছেলেটা 1 লক্ষ টাকা দিতে রাজি। 1 লক্ষ ভুল বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা চান্স পাবে, এটা কনফার্ম, যদি 2 ঘন্টা আগে প্রশ্নপত্র হাতে পায়। এইটার জন্য সে 20 লাখ টাকা দিতে রাজি একটা সিটের জন্য। অথচ ওই প্রতারক বালেগ হওয়ার পর থেকে প্রশ্নপত্র আগেই পায়ে গেছে, খালি আমল করে জান্নাতে ঢুকে পড়বে, ভেজাল নাই। কোন জায়গার জিনিস কোন জায়গা গুরুত্ব দিচ্ছি আমরা? খারাপ লাগছে মনে হয়? তা আমার মনে হয় প্রত্যেক খুতবায় বিষয়ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ কথা, আমলিয়াত বিষয়গুলো আপনারা শোনেন। আমি আপনাদের একটা ব্রেন তৈরি করার চেষ্টায় আছি, কিছু বিষয় বলি যেহেতু এনেছেন, আর এই চেয়ারে আল্লাহ আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি জায়গা আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বলে আপনাকে বোঝাতে চাচ্ছে মূলত তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। তুমি তোমার খাসিলতে যদি জাহান্নামে যাও এই দোষ আমার না। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাদের 2 চোখ দেই নাই? কথার ঢক দেখেন আল্লাহর। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমার 2 ঠোঁট আর ঠোঁটের মাঝখানের জিহ্বাকে দেই নাই আমি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে 2 ধরনের চলার স্বাধীনতা দেই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, চুরি করলেও হাত ধরে সরা দেই না, সালাত আদায় করতে গেলেও আমি বলি না যে আমি খুশি হয়ে গেছি, আর দেওয়ার দরকার নেই। এত বড় স্বাধীনতা পাওয়ার পরেও কিভাবে তুমি আমি আল্লাহর নাফরমানি করতে পারো? 30 বছর তুমি চুরি করেছো, পাপ করেছো, বান্দার হক নষ্ট করেছো, একদিনও আমার এত রাগ হয় নাই যে আজকে রাত্রের বেলার খানার সময় প্লেটটা ফেরেশতা দিয়ে টুক করে সরা নেবো। আল্লাহ বলতেছে আমি তা করি নাই। করছে দেখছেন আপনার? কারণ অমুক লোক এসে একদিন বাজারে বলতেছে, হঠাৎ আচমকা ঘটনা ঘটে গেল, রাত 10টার সময় ভাত খেতে বসলাম, যখন খাবার মুখে দেবো হঠাৎ করে প্লেটটা সরে গেছে হাওয়ায়। আছে এরকম কেউ? এটা হলে আল্লাহর দয়া, সেই আর অন্য কোনো কারণ না। তাছাড়া আপনার মতো লোকের ছাতা খাওয়া মানুষ করে কি ঠেকা আছে আল্লাহর? একযোগে সারা পৃথিবীর মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে আমরা মিটিং করে বলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বা যতদিন জান আছে মরা পর্যন্ত আর তোমাকে আল্লাহ বলে ডাকবো না, তাতে আল্লাহর থেকে কম বেশ আছে কিছু? কিছু আসে যায়? সকলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ একটা সেজদা তোমাকে আর কোনোদিন দেব না, তাতে কি আল্লাহর মান সম্মান কমে যাবে? তাই মনে করেন? নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার তো হয়েই আছে, আমি বলবো তারপরে বড় হবে আল্লাহ? না, আল্লাহ সবচেয়ে বড় হয়েই আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলেন না কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান যে আমরা জান্নাতে ঢুকি, তার জান্নাতে জায়গার অভাব নাই, জান্নাতে জায়গার অভাব নাই। হুজুররাই তো বলতেছে যে সবচাইতে শেষে যে জান্নাতে যাবে, ছোট জান্নাত পাবে, তার জান্নাতেরও যদি ফিতা দিয়ে মাপতে যান তো 10 দুনিয়ার চেয়ে বড় হবে, বলে না? তাহলে আপনি কেন আল্লাহর দয়া থেকে নিরাশ হতে চাচ্ছেন? আল্লাহকে আপনার সকল গোপন সকল সমস্যার কথাটা আল্লাহকে বলে দেন। আর ওই হুজুরকে বোঝান সময়ে সময়ে। অনেক সময় ছেলে হয়েও বাপের বোঝান লাগে, এদের ভাই খুব ভালো বুঝবেন, যারা সামাজিক প্রতিনিধি তারা জানে অনেক সালিশ বিচারে বাপ এমন একটা লক্ষণ করে রাখছে, বড় ছেলে হয়ে এখন ওই কানে কানে বলতেছে আমরা চলে গেলাম, তোর বাপ একারে কি সব বুদ্ধি টুদ্ধি মানুষ অমক দেয়, তুই একটু খেয়াল করে রাখিস। মানে বাপ হয়ে গেছে ছেলে, ছেলে হয়ে গেছে বাপ। তো হুজুররা হলে আমাদের সম্মানের জিনিস,
মৌলবীকে আমরা কঠিন মান দেব, কিন্তু সেই হুজুর মানুষের কাছে মুরিদ হইতে বলতেছে, মানুষের কাছে রুমাল সারিদি পরে থাকতে বলতেছে। তো এখন আমাদের সময় এসেছে, আমাদের যুবকরা যা হুজুরে বুঝিনি, তাছাড়া রাস্তা নাই। আমরা কম দুঃখে তোমাদের বেদাতি মৌলবী বলি না, তুমি কোন আক্কেলে বেদাত করো, হাউজে কাউসারের পানি তুমি পাবে না, তুমি এইরকম সিটার বাটপার। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনাদের কি খারাপ লাগতেছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসতেছে, সহিহ বুখারীর হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি নিশ্চিত দেখতেছি আমার উম্মত, আমার আব্বা আদমের উম্মত। তিনি চিনবেন না, এই সুযোগ আল্লাহ তাকে করে দিয়েছেন। খুব আশা করে বসে আছে যে আমার কাছ থেকে আসেই পানি দিয়ে দেব। ঘটনা কিন্তু সামনে ভেজাল আরো বেশি। সামান্য একটু পরে কারোর হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো হবে এই পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত। পাপের লেভেল অনুযায়ী লোকটার ঘাম হবে। কত বড় বাটপার, কত বড় জালেম, এই অনুযায়ী পিছনে পতাকা হবে। খেয়াল আছে কিনা? মিজানের পাল্লা রয়ে গেছে, কত সামনে কত বিপদ। এই পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে বসে আছে যে আমার উম্মতরা আসবে, আমার কাছ থেকে একটু পানি খাবে। আল্লাহর কসম করে বলতেছি, তার আর গলা শুকবে না, তৃষ্ণা লাগবে না। এত বড় নিয়ামত আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার। কত আশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, অনেক দূর হাঁটে চলে আসতেছে। রাসূল রেডি যে আসলে পানি দিয়ে দেবো, এই দরজার কাছে নাই আসতে, টান দি ঘাড় ঘুরে নিয়ে চলে গেল। কারা নিয়ে গেল? ফেরেশতা না মানুষ? দেখি বোঝেন নাকি? ওদেরকে ঘাড় ঘুরে নিয়ে চলে যাচ্ছে, তারা ফেরেশতা না মানুষ? ফেরেশতা হলে কিন্তু তো ভুল করে না, ওই স্বাধীনতা আল্লাহ তাকে দেন নাই। ফেরেশতার ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, পেশাব পায়খানা নাই, আমাদের মতো হিংসা লোভ এগুলো না। আমরা রোবট বলতে পারি এরকম, যে আল্লাহ তাদেরকে এমন প্ল্যান করে তৈরি করেছে, যাকে যে দায়িত্ব দিয়েছে হুবহু এরকম দায়িত্ব পালন করে চলে যাচ্ছে। ও বিকল্প ভুল ভ্রান্তি কিছু করেন না, কেননা এটা আল্লাহ প্ল্যান করে তৈরি করেছেন। তো এই ফেরেশতা ওদেরকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ আছে তাই তো নিচ্ছে। কথা বুঝবেন কিন্তু, ফেরেশতা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুলেও এটা মনে করছে যে ওরা ভুল করে নিয়ে যাচ্ছে, ফেরেশতার কামটা ভালো হলো না, এটা কি মনে করছে? না, মনে করছে ঠিকই করতেছে, কোনো প্রয়োজন মনে হয় আছে, তাই তো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এরপরেও রাসূল ঠেকায় দিয়েছে, বলছে দাঁড়াও, এদেরকে নিয়ে যাচ্ছ কেন? এটা তো আমার উম্মত, আমি পানি দেবো। বলবেন না আমি পানি দেবো, বসে আছে, ওদেরকে সরা নিয়ে যাচ্ছ কেন? এরা তো হুজুর মানুষ, মৌলানা মানুষ, এত বড় কড়া জুব্বা গায়ে দিয়েছে, এটা কথা নাকি? সুরমা পেঁচানি, রুমাল টুমাল তো খোলেই না, হাজার দানার তাসবি, এইরকম অবস্থা। মাঝে মধ্যে কাবা হাজির করে ফেলায়। এত পাহাড়ি হুজুরে আপনি টানি নিয়ে চলে যাচ্ছ, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ তোমরা ফেরেশতাদের? মনে করেন তখন ফেরেশতারা কিন্তু অপরাধের কথা বলবে একটা, কয়টা? ফেরেশতারা ভুলেও বলবে না ওরা জেনা করছে তাই আমার রাগ হয়েছে, আমাদের আল্লাহ রাগ হয়েছে তাই সরা নিয়ে যাচ্ছি, ওরা মারার করছে এই জন্য ওদের সরায় নিয়ে যাচ্ছি। একজন লোকের 10 বিঘা জমি একেবারে মাঠে মারা করে দিয়েছে, একটা লোকের জীবন্ত বাচ্চাকে হত্যা করে দিয়েছে, এই অপরাধে পানি দেব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ব্যাপার, এই কথা বলেন নাই। তারা খালি বলছে কি যে ওরা আপনার মৃত্যুর পরে আপনার দিন একটু কম বেশ করে ছাড়ছে, আপনার মুখের কথাটা হুবহু এরকম ছিল, ওটা বদলা দিয়েছে, ওইরকম রাখে নাই। মানে সুন্নত কথাটা ঠিকই রাখছে, কিন্তু উইরে সুন্নত আপনার নামে চালায়, সেই হলো ভেজাল। তো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নিয়ে সরা নিয়ে যাচ্ছে, ফেরেশতার ঠেকা দিচ্ছে, মনটা এখনো চাচ্ছে যে পানি দেই, ভুল মানুষের হয়। সেই রাসূল কথা যখন দিন নিয়ে উঠছে, তখন কেন বলল না যে যা হবার হয়েছে ভুল তো হয়, আমি আল্লাহর সাথে কথা বলে দেখি পানি দেওয়া যায় কিনা? কেন তিনি মুহূর্তের ভিতরে কথা ঘোরায় নিয়ে বলতেছে সক্কান লিমান বাদদালা দিনি, সরো, কোনো কথা নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মানুষ হিসেবে অন্য কারোর বেশি মায়া অন্তরে আছে বলে আমরা মানি না তা। কেউ যদি বলে যে আমার দয়া, আমার মোহাব্বত, আমার ভালোবাসা, আমার ধৈর্য মুহাম্মাদের চাইতে বেশি, আমরা তাকে পাগল বলি। যেই নবী সহজে কোনোদিন বলে নাই যে আবু জেহেলকে ধ্বংস করো, সহজে মুখ দিয়ে কোনোদিন মানুষের জন্য বদদোয়া করেন নাই, এই রাসূল একটাবার কেন মুখ দিয়ে বলল না যে আচ্ছা ভুল যা হয়েছে আমি শুনে দেখতেছি, এই সেই একটু শুধু কথা বলি আল্লাহর সাথে? যেই কথা দিন নিয়ে আসছে সরাই দিল কেন? তার মানে দিনটা, ইসলামটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার, তামাশা করার কোনো জায়গাই নাই।